তো আমাদের ডিজি 44 ব্যাচে আজকে আরেকটা ক্লাস। গত শনিবারের ক্লাস হয়নি, সো যারা ভিডিওর জন্য ওয়েট করতেছিলেন, ভিডিও নাই, আজকে সেই ক্লাসটা হবে। তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। আমরা এই পর্যন্ত ফেসবুক মার্কেটিংটা দেখেছি। তো আমাদের এখন পর্যন্ত ফেসবুকের যে বিষয়গুলো এটা দেখানো হয়েছে, বিশেষ করে ফেসবুক পেজ ক্রিয়েট করে পোস্ট বা রিলস এটা নিয়ে বলা হয়েছে। তারপর হচ্ছে যে ফেসবুকের একটা দ্বিতীয় প্রসেস যেটা হচ্ছে সোফার ক্যাটাগরি, এটা নিয়ে বলা হয়েছে। সো এখন আপনাদের কাজ কি, ফেসবুকের ক্ষেত্রে প্রতিদিন পোস্ট করা, প্রত্যেকটা মানে পেজ বলেন গ্রুপ বলেন প্রত্যেকটাতেই পোস্ট করা। আপাতত লিঙ্ক ছাড়া পোস্ট করবেন, লিঙ্ক দেওয়ার প্রয়োজন নাই, লিঙ্ক ছাড়াই পোস্ট করবেন যাতে করে রিচ বাড়ানো যায়। এটাই, রিচ বাড়লে পরবর্তীতে আস্তে আস্তে লিঙ্ক দিয়ে মাঝে মাঝে পোস্ট করবেন, সব সময় না, কারণ ফেসবুকটা একটু বেশি সেন্সিটিভ, যে কোনো মুহূর্তে সাসপেন্ড করে দিবে। সো এই জন্যই ফেসবুকটা আপাতত লিঙ্ক শেয়ার করিয়েন না, বুঝে গেছে? তো এরপরে আসি ইনস্টাগ্রামের টপিকে। তো ইনস্টাগ্রাম এটাও ফেসবুকের মতোই একটা সোশ্যাল মিডিয়া, মানে ফেসবুকেরই একটা অংশ বলতে পারেন। যেমন মেটা কোম্পানির আর কি। সো এই জন্য ফেসবুকের একটা অংশ এটা। তো ফেসবুকের আমরা পোস্ট করি, ইনস্টাগ্রাম আমরা পোস্ট করব। ফেসবুকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, ইনস্টাগ্রাম আমরা ফলো দেব। পার্থক্য হচ্ছে এই জায়গায়, ফেসবুকেও মেসেজ দেওয়া যায়, ইনস্টাগ্রামে মেসেজ দেওয়া যায়। ফেসবুকে বিজনেস পেজ আছে, ইনস্টাগ্রামে বিজনেস অ্যাকাউন্ট আছে। তো এখন বিষয় হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো আপনাদেরকে বলেছি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে রাখার জন্য বা তৈরি করার জন্য অনেকে হয়তো বা করেছেন, যারা করেন নাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে নেবেন। আমার এই চ্যানেলেই, যে চ্যানেলে আপনারা ক্লাসের ভিডিও পান, এখানেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ভিডিওটা দেয়া আছে। তারপর আমি চেষ্টা করব আপনাদের প্লেলিস্টে যুক্ত করে দেওয়ার জন্য, ঠিক আছে? আপনারা অবশ্যই কি করবেন, ওই ভিডিওটা একটু দেখবেন। এখানে কিছু রুলস আছে, মানে বলা আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নরমালি আমার ডিভাইস থেকেও হয় না, অনেকবার ট্রাই করার পরে হয়েছে। এখন আপনারা কিভাবে ট্রাই করবেন বা আমি কিভাবে ট্রাই করেছি এটা যদি জানতে চান, সেটা হচ্ছে মূলত ইনস্টাগ্রামের ক্ষেত্রে যখন আমার ডিভাইস থেকে প্রবলেম হয় আমি ভিপিএন কানেক্ট করে নিই। ভিপিএন কানেক্ট করে কয়েকটা স্টেপ পার করি, তখন ভিপিএন করার পর যখন প্রবলেম ফেস করি আবার ভিপিএনটা অফ করে দিই, অফ করে বাকি স্টেপগুলো কমপ্লিট করি। বিশেষ করে ইমেইলে কোড আসা পর্যন্ত যখন আমরা অ্যাকাউন্ট তৈরি করি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নর্মালি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ক্ষেত্রে এরকম আসে। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট আছে। নর্মালি অ্যাকাউন্ট instagram.com এ ঢুকলে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। তো এখানে হচ্ছে লগইন ইন্টারফেস, এরপর এখানে নিচে সাইন আপ আছে। আমরা মূলত চেষ্টা করব ম্যানুয়ালি আমাদের মেইল এবং এই দিয়ে পাসওয়ার্ড দিয়ে আমরা আলাদাভাবে সাইন আপ করার জন্য ট্রাই করব। তারপরেও প্রবলেম হবে, সেই ক্ষেত্রে আমরা কি করব, ভিপিএন কানেক্ট করে নিব। আমাদের ডিভাইসে যে কোনো ধরনের ভিপিএন, যে কোনো ভিপিএন, আপনি যে ভিপিএন সম্পর্কে জানেন ওই ভিপিএনটা আপনি ইউজ করেন, সমস্যা নেই, কাজ হওয়াটাই হচ্ছে মেইন। তো যে কোনো ভিপিএনটা করবেন। তো ভিপিএন কানেক্ট করে এখানে আপনার মেইল অ্যাড্রেস দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, আপনার অ্যাকাউন্টের ফুল নেম দিবেন, ইউজার নেম দিবেন। ইউজার নেমটা হবে ইউনিক একটা নাম। তো ভিপিএন কানেক্ট করলে মূলত দেখায় বিশেষ করে যে ইউজার নেমটা অ্যাভেলেবেল কিনা। দেওয়ার পর যে সাইন আপে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করলে ডেট অফ বার্থ দেওয়ার কথা বলবে, ডেট অফ বার্থ দিয়ে দেন নেক্সট স্টেপে যাবেন। ওই স্টেপে হচ্ছে ক্যাপচা ভেরিফাই করতে বলতে পারে, অথবা মেইলে একটা কোড পাঠানোর কথা বলতে পারে। আমার এখানে নর্মালি আমার পিসি থেকে বা আমার ডিভাইস থেকে অনেকগুলো অ্যাকাউন্ট হয়ে যাওয়ার কারণে আমাকে ডিরেক্টলি এটাই দেখায় যে আমার আইপিটা ফ্ল্যাগ করা হয়েছে বা আইপিটা মার্ক করে রাখছে ওরা, যে আইপি থেকে আর নতুন অ্যাকাউন্ট দিবে না।
বুঝতে পারছেন? নতুন অ্যাকাউন্ট ওরা আর দিবে না, এই জন্য মূলত প্রবলেমটা বেশি হয় আমার ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে এরকম প্রবলেম হবে না, যেহেতু আপনাদের ডিভাইসে এত অ্যাকাউন্ট করেন নেই। আমার আগে প্রায় প্রত্যেকটা ব্যাচের জন্য অ্যাকাউন্ট তৈরি করা লাগতো, এই জন্য প্রবলেমটা একটু বেশি হতো আর কি। তো যাই হোক, এইখানে আরো যে বিষয় সেটা হচ্ছে ওই কোড আসা পর্যন্ত, ধরেন যে কোড আসছে, কোড আসার পরও নেক্সট স্টেপগুলো হচ্ছে না, তখন প্রবলেমটা আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি প্রবলেম হচ্ছে। কোডের প্রবলেম দেখাচ্ছে, মানে কোড আসছে, কোড বসাইছেন, এরপর নেক্সট হচ্ছে না, বা পরবর্তীতে আবার যখন আপনি প্রথম থেকে সাইন আপ করা ট্রাই করতেছেন বলতেছে ইমেল অলরেডি ইউজার নেম অলরেডি ইউজড এরকম, তারপরে যদি আপনি লগ ইন করতে যান বলতেছে পাসওয়ার্ড ভুল, মানে প্রবলেমের শেষ নাই। তো যখন আপনি লগ ইন করতে যাবেন দেখবেন যে পাসওয়ার্ডটা ভুল, তখন একটা কাজই করবেন যে ফরগেট পাসওয়ার্ড দিবেন। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আবার মেইলে ওরা লিঙ্ক বা কোড পাঠাবে, ওইখানে ঢুকে কোডটা দিয়ে বা লিঙ্কে ক্লিক করে নতুন পাসওয়ার্ড সেট করবেন। এরপর নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করবেন, তারপরেও না হলে ইউজার নেম আর যে নতুন পাসওয়ার্ড এটা দিয়ে লগ ইন করবেন। আশা করি হয়ে যাবে, কারণ আমি ঠিক এই পদ্ধতিগুলোই, মানে এক্সট্রা কিছু না, জাস্ট ভিপিএন দিয়ে কয়েকটা স্টেপ কমপ্লিট করা, আর হচ্ছে যে যখনই ওরা এরর দেখাচ্ছে, ওদের সার্ভারগত প্রবলেমের কারণে ওরা এরর দেখাচ্ছে, ভুল পাসওয়ার্ড দেখাচ্ছে, তখন আমি ট্রাই করে গেছি, পাসওয়ার্ড হচ্ছে না, আমি ইউজার নেম দিয়ে একবার ট্রাই করেছি, ফরগেট পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে ট্রাই করেছি, তো ওইভাবে আর কি হয়ে গেছে। ফরগেট দেওয়ার পরে অ্যাকচুয়ালি হয়েছে আর কি। সো আপনারাও ঠিক এইভাবে ট্রাই করে যান। একেবারেই যদি না হয় অ্যাটলিস্ট ট্রাই করেন, যদি একেবারে না হয় সেই ক্ষেত্রে এই যে লগ ইন উইথ ফেসবুক একটা বিষয় আছে, বিশেষ করে যারা সেকেন্ড অ্যাকাউন্ট খুলছেন তাদের জন্য, যারা সেকেন্ড অ্যাকাউন্ট খুলছেন তাদের জন্য তারা চেষ্টা করবেন যে লগ ইন উইথ ফেসবুক এটা দিয়ে ট্রাই করার জন্য। যারা মানে সেকেন্ড অ্যাকাউন্টও খুলতে পারেন নাই তারা কি করবেন, তারা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে যদি লগ ইন উইথ ফেসবুকে দেন দেখবেন যে লাভ হচ্ছে না কোনো, মানে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল নাম্বার, পার্সোনাল ছবি দিয়েই আপনার মেইন অ্যাকাউন্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? মানে ফুল ডিটেইলস আপনার পার্সোনাল হয়ে যাবে। এই জন্য কি করবেন, যাদের সেকেন্ডারি অ্যাকাউন্ট নাই তারা একটু ওয়েট করেন, অন্য একটা মেইল দিয়ে অন্য ডিভাইস থেকে অ্যাটলিস্ট ট্রাই করেন। মোবাইলে অ্যাপ থেকে না হলে মোবাইলে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার দিয়ে ট্রাই করেন, একভাবে না একভাবে হয়ে যাবে, চেষ্টা করেন। তো যাই হোক, এরপরে আসি এই বিষয়টাতে। এখানে একটা নোটপ্যাড আপনাদের সাথে যুক্ত করা হয়েছে, এই নোটপ্যাডে আসি। তো আমরা একটু নিচের দিকে যদি দেখি দেখতে পারবো ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে একটা টেক্সট, এবং এখানে একটা ড্রাইভ লিংক আছে বা একটা নোট, এখানে আরেকটা নোট আছে। তো এই নোটে যদি ক্লিক করি আরেকটা সেকেন্ডারি পেজ ওপেন হবে। তো এখানে এই পেজের মধ্যে লেখা আছে কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অর্গানিক রিচ টার্গেট। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অর্গানিক ভাবে রিচ পাওয়ার যে টার্গেটটা ওইটা সম্পর্কে এখানে লেখা আছে। তো যাই হোক, এই যে অর্গানিক রিচ টার্গেট সম্পর্কে বলা আছে, এখানে এই অর্গানিক রিচ পেতে হলে কি করতে হবে, টাস্ক টু গ্রো অ্যাকাউন্ট রিচ অ্যান্ড ফলোয়ার্স, এই নিচের স্টেপগুলো ফলো করতে হবে বা এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে যাতে করে আপনার অ্যাকাউন্টের রিচ এবং ফলোয়ার্স বৃদ্ধি পায়।
যারা নোটে ঢুকে আছেন, নোটে ঢুকে পান নাই, নোট থেকে বের হয়ে আবার নোটে ঢুকেন, ইনস্টাগ্রাম মার্কেটিং এর টেক্সট পাবেন, এরপর এখানে ইনস্টাগ্রাম ড্রাইভ অপশন পাবেন, এইখান থেকে নোটে ক্লিক করবেন, এই নোটে চলে আসবেন। এখানে এই বিষয়গুলো দেয়া আছে। যাক, এখানে দেখেন ফলো দিস স্টেপ ফর দ্য নেক্সট 20 ডেজ, মানে অন্তত প্রথম 20 দিনের জন্য এই স্টেপগুলো ফলো করবেন, এবং 20 দিনের পরে আরও কিছু স্টেপ আছে, ওগুলো ফলো করতে হবে। তো এটা হচ্ছে পোস্ট করার যে স্টেপগুলো, মানে প্রথম দিকে আপনি কিভাবে পোস্ট করবেন, কি ধরনের পোস্ট করবেন, এই বিষয়গুলো সম্পর্কে এখানে আছে। তো এখানে দেখেন কি কি করতে হবে। প্রথমে আপনি আপনার অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নেবেন, মানে যাদের অ্যাকাউন্ট হয়ে গেছে এবং নতুন অ্যাকাউন্ট খুলছেন তো তাদের স্ক্রিনশট লাগবে না। যাদের পুরনো অ্যাকাউন্ট থেকে কাজ করবেন, মানে পুরনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ওইটাকে মডিফাই করবেন, এই ধরনের যদি হয় তাহলে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যে বর্তমানে ধরেন আপনার পুরনো অ্যাকাউন্টে 5টা পোস্ট আছে, 10 জন ফলোয়ার আছে বা 100 জন ফলোয়ার আছে। তো এই 100 জনকে রিচ আউট, মানে 100 জনের যে বিষয়টা, এটাকে আপনি আরো গ্রো করবেন। তো এটার জন্য একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, যাতে করে আপনি পরবর্তী আপডেটটা দেখতে পারেন বা পরবর্তী যে বিষয়টা আছে গ্রো কতটুকু হয়েছে এটা সম্পর্কে আপনি ধারণা করতে পারেন। তো এটা হচ্ছে জাস্ট স্ক্রিনশট নেওয়াটা এমনি। তো এখান থেকে যে কাজটা করতে হবে, ডেইলি আপনাকে পোস্ট করতে হবে ছবি, ভিডিও এবং স্টোরিজ। ইউ হ্যাভ টু পোস্ট পিকচার, ভিডিওস অ্যান্ড স্টোরিজ এভরিডে, প্রতিদিন পোস্ট করতে হবে। তারপর কি আছে, ইউ ক্যান কালেক্ট ইউনিক পিকচার্স আর ভিডিওস ফ্রম পিন্টারেস্ট, গুগল অ্যান্ড ফেসবুক অ্যান্ড টিকটক অ্যান্ড অলসো ফ্রম ইনস্টাগ্রাম। এই কয়েকটা জায়গা থেকে আপনাকে ছবি কালেক্ট করতে হবে। এছাড়াও আমরা pixels.com দিয়েছি, unsplash.com দিয়েছি, আরও কিছু ওয়েবসাইট আপনাদের লিঙ্ক দেওয়া আছে এই ক্যানভা শিটে, যে যেমন pixels.com, unsplash.com, এইগুলো থেকে আপনি স্টক ফুটেজ পাবেন, অনেক ছবি পাবেন, ডাউনলোড করতে পারবেন ফ্রিতে। সো এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারেন। তো ছবি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর সেগুলো পোস্ট করবেন, কোনো কপিরাইট ইস্যু নেই, কোনো ঝামেলা নেই, করতে পারবেন ইউজ, এবং ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ওকে, 1 মিনিট। ওকে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি ছবি কালেক্ট করবেন এইসব সোশ্যাল মিডিয়া থেকে, এইসব জায়গাগুলো থেকে। এছাড়াও আপনি যে কোনো সোর্স থেকে যদি পারেন ছবি কালেক্ট করতে চান, করতে পারেন, সমস্যা নাই। দেন এখানে লেখা আছে কি, I will suggest that you post 7 pictures and 3 videos every day। আপনাকে কি করতে হবে, 7টা ছবি এবং 3টা ভিডিও প্রতিদিন শেয়ার করতে হবে। প্রতিদিন 7টা ছবি এবং 3টা ভিডিও শেয়ার করতে হবে। তো এখানে চেষ্টা করবেন যা ছবি আছে, ভিডিও আছে, এগুলো গুগল বা অন্যান্য সোর্স থেকে ডাউনলোড করে প্রতিদিন আপলোড করে দিতে। ইনস্টাগ্রাম থেকে অন্য, আপনি মার্কেটিং করতেছেন, আপনি অন্য একজন একটা কপি করে পোস্ট করে দেন, সমস্যা নেই, জাস্ট ওদের লিঙ্কের জায়গায় নিজের লিঙ্কটা বসাবেন। যদি ওদের কোনো লিঙ্ক দেওয়া থাকে সেক্ষেত্রে নিজের লিঙ্কটা বসাই দিবেন।
এখানে কথা হচ্ছে যে ট্রাই টু পোস্ট 2 স্টোরিজ এভরি ডে অ্যান্ড মেক হাইলাইটস। এটা কিভাবে করবেন? স্টোরি শেয়ার করার বিষয়টা তো জানেন, পেজ থেকেও স্টোরি শেয়ার করতে পারেন ফেসবুকে। তো স্টোরি শেয়ার করবেন, স্টোরি শেয়ার করার পাশাপাশি এখানে যে বিষয়টা সেটা হচ্ছে হাইলাইট করা। হাইলাইটের বিষয়টা হচ্ছে যে আপনি এটাকে আপনার প্রোফাইলে লাইফ টাইমের জন্য রাখতে চাচ্ছেন। একটা স্টোরি আপনি শেয়ার করছেন, এটা আপনি আপনার প্রোফাইলে লাইফ টাইমের জন্য রাখতে চাচ্ছেন, এটাই মূলত হাইলাইট করা। নর্মালি একটা স্টোরি আমরা জানি যে একটা স্টোরি বা মাই ডে বলি, এগুলো বেশি দিনের মানে 24 ঘন্টার জন্য অ্যাভেলেবেল থাকে আপনার ইসে। 24 ঘন্টার জন্য কোথায় থাকে? আপনার প্রোফাইলে থাকে, এরপরে আর কিন্তু থাকবে না, এটা হারা যায়। তো এইখানে যদি আপনি হাইলাইট করেন সেটা আপনার প্রোফাইলে লাইফ টাইমের জন্য থেকে যাবে। তো অবশ্যই লাইফ টাইমের জন্য রাখবেন দুইটা। প্রতিদিন অন্তত অনেকগুলো ছবি স্টোরি শেয়ার করলেও মাত্র 2টা ছবি আপনি আপনার হাইলাইট করে রাখবেন। তারপরেও আপনি চাইলে এগুলো করতে পারেন, পরবর্তীতে কি বলে এটাকে ডিলিট করতে পারবেন। আপাতত এটা হাইলাইট করে রাখবেন, বেশি হয়ে গেলে পরে ডিলিট করবেন। তো যাই হোক, হাইলাইট করার পরবর্তী কাজ কি? সেটা হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করা। মানে ছবি যে পোস্টগুলো যে করবেন, পোস্টগুলোতে 30টা করে হ্যাশট্যাগ, ছবিতে 30টা করে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। প্রত্যেকটা ছবিতে 30টা করে হ্যাশট্যাগ ব্যবহার করবেন, যাতে করে আপনার ছবিগুলো রিচ অনেক বাড়ে। যত সুন্দর করে হ্যাশট্যাগ ব্যবহার করবেন তত বেশি রিচ পাবেন। তো এটার জন্য আপনাকে প্রতিদিন পোস্ট করতে হবে। এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি থাকবে, জাস্ট আগে নোটটা ভালো করে বুঝবেন তারপর। তো এই প্রথম 20 দিন যদি আপনি এই জিনিসগুলো ফলো করে পোস্ট করেন, এমনিতে আপনার অ্যাকাউন্টে গ্রো অনেক বাড়তে থাকবে। কারণ পোস্টের উপরে কিছু নেই, সোশ্যাল মিডিয়া অর্গানিক গ্রো পেতে হলে কন্টিনিউয়াসলি পোস্ট করে যেতে হয়। সো পোস্ট করবেন অবশ্যই, পার ডে 10টা করে পোস্ট বলা হয়েছে, এটা ট্রাই করবেন। এটা করলেই দেখবেন যে ভালো অর্গানিক রিচ পাচ্ছেন আপনি। তারপর আসি এখানে নিচে যে আফটার 20 ডেজ কি করবেন, মানে প্রথম 20 দিনের পরের স্টেপগুলো কি হতে পারে। তো 20 দিনের পরের স্টেপগুলো এরকম হবে যে আপনি এবার ছবি অথবা ভিডিও পোস্ট করবেন, তবে সেক্ষেত্রে হ্যাশট্যাগের একটা বিষয় আছে, হ্যাশট্যাগটা মিক্স করে দিবেন। প্রথম দিকে চেষ্টা করবেন যে হাই কম্পিটিশন কিওয়ার্ড যেগুলোতে যে হ্যাশট্যাগুলো আছে, মানে প্রথম 20 দিনে যে হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন, চেষ্টা করবেন বেশিরভাগ হ্যাশট্যাগই একটু বেশি ইউজ হয়েছে এরকম, মানে অনেক বেশি ইউজ হয়েছে এমন হ্যাশট্যাগ দিবেন, তাহলে আপনার রিচ অনেক দ্রুত বাড়বে। পরবর্তী সময় টার্গেট থাকবে এটাই যে যেগুলো বেশি ইউজ হয়েছে এবং যেগুলো কম ইউজ হয়েছে সবগুলো মিক্স করে পোস্ট করা। বুঝতে পারছেন? তো হাই কম্পিটিশন লো কম্পিটিশন এই বিষয়টা আমি একটু আলাদাভাবে বুঝাবো, সমস্যা নাই। এখন এখানে কি মানে সেকেন্ড যে কথা বলা আছে, ইউর টাস্ক ইজ টু পোস্ট 10 পিকচার্স অর ভিডিওস এভরিডে। আপনার টাস্ক কি প্রতিদিন 10টা ছবি অথবা ভিডিও আপলোড করা, মানে আপনি প্রতিদিন ছবি ভিডিও আপলোড করবেন। যার মধ্যে এবার নির্দিষ্ট করে বলা নাই যে 7টা ছবি 3টা ভিডিও, এমনটা নাই। আপনি যদি পারেন 10টা ছবি আপলোড করতে করবেন, আপনি যদি পারেন 10টা ভিডিও আপলোড করতে সেটাও করবেন।
বুঝতে পারছেন? আপনি যদি পারেন, মানে এখানে নির্দিষ্ট করে বলা থাকবে না যে 5টা ছবি আপলোড করতে হবে, 5টা ভিডিও আপলোড করতে হবে, এমনটা না। আপনি আপনার মতো করে, আপনাকে 10টা পোস্ট করতে হবে। এখন আপনি 10টা ছবি আপলোড করেন না 10টা ভিডিও আপলোড করেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু 10টা পোস্ট পার ডে আপনার অ্যাকাউন্ট থেকে হতে হবে। এটা পরবর্তীতে 20 দিন, প্রথম 20 দিন পরে। এবং এই যে প্রসেসটা বলতেছি বা যেই নোটটা দিয়েছে, এটা কিন্তু যে 1 মাসের কোর্সের জন্য 1 মাস করলেন, এর বেশি করবেন না এমনটা না। এইটা হচ্ছে যেই কোনো ক্ষেত্রে আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্টে যদি হয় যে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে ধীরে ধীরে মানুষের কাছে পরিচিত করবেন, মানুষের কাছে রিচ বাড়াবেন, বা আপনি কোনো একটা ক্লায়েন্টের কাজ নিচ্ছেন, ধর যে কোনো আপনার এলাকায় কোনো একজন রেস্টুরেন্ট দিছে, তার ফেসবুক পেজটা আপনি তৈরি করে দিয়েছেন, তার ইনস্টাগ্রামটা আপনি গ্রো করে দিবেন, আপনাকে পোস্ট করে যেতে হবে। ট্রেন্ড বিষয়গুলো নিয়ে পোস্ট করতে হবে, যে ধরেন যে এখন বাংলাদেশে কি চলতেছে, সবাই কি নিয়ে কথা বলতেছে, সবাই কি নিয়ে পোস্ট করতে, বিশেষ করে ফানি পোস্টগুলা কি নিয়ে করতেছে, এগুলো নিয়ে যদি একটু ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে আপনি ওই টপিকের সাথে মিক্স করতে পারেন, দেখবেন আপনার পোস্ট রিচ বেশি পাচ্ছে। তার আগে পোস্ট রিচ অর্গানিকভাবে হুট করে রিচ বাড়বে না, সেক্ষেত্রে কিছু মানুষের কাছে পৌঁছাবে, শেয়ার দিবে, রিচ বাড়বে। আর এছাড়া যদি আপনি কন্টিনিউয়াসলি পোস্ট করে যান, একটা কমিউনিটি ধরে রাখেন পোস্ট করে করে, তাদের কাছে রেগুলার তাদের কাছে আপনার পোস্টটা যাচ্ছে, এমনটা যদি হয়, তখন আপনি যদি ট্রেন্ডিং কোনো একটা পোস্ট করেন, দেখবেন ওইখান থেকে শেয়ার আসতেছে। ধরেন আপনি 10টা লোকের কাছে শেয়ার করতেছেন, এখন যেই 10 জনের কাছে শেয়ার করতেছেন তাদের আবার 100টা করে ফলোয়ার আছে, ওইখান থেকে যদি একজন শেয়ার করে, আরও আপনার পোস্টটা 10 জনের বাহির থেকে আরও 100 জনের কাছে পৌঁছাবে। ওই 100 জন থেকেও যদি আবার ধরা যাচ্ছে যে প্রত্যেকজনের আবার 100টা করে ফলোয়ার আছে, ওইখান থেকে যদি আরো 10 জন শেয়ার করে, এইভাবে আপনার অ্যাকাউন্টের রিচ বাড়তে থাকবে শেয়ারের উপরে। তো দেখবেন যে ট্রেন্ডিং কিছু বিষয়, একটা পোস্ট মানুষ ধুমায় শেয়ার করতেছে, তো ওই পোস্টটা নিয়ে কিছু লেখা যায় কিনা, ওই পোস্টটা নিয়ে কিছু বলা যায় কিনা, এরকম কিছু পোস্ট যদি ট্রাই করেন, এটা পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে বা পার্সোনাল পেজ গ্রো করার ক্ষেত্রে, বা কোনো মানে লোকাল মার্কেটিংটা ধরার জন্য। কারণ আপনি তো এখন ইউএসএ তে নাই, বা ওই দেশের ট্রেন্ডিং গুলো বুঝতে পারবেন না সহজে, ওই দেশের মিমস গুলো সহজে বুঝতে পারবেন না, সেক্ষেত্রে ওগুলো একটু আপনার জন্য কঠিন হবে। বাংলাদেশি মার্কেটটা ধরার জন্য বাংলাদেশি যে টপিকগুলো আছে ওই বিষয় নিয়ে কথা বলেন, দেখবেন যে আপনার অ্যাকাউন্ট বা আপনার পোস্ট দ্রুত রিচ পাচ্ছে। সেক্ষেত্রে পোস্ট করে যেতে হবে প্রতিদিন। আর এখানে লাস্ট যে কথাটা বলেছি, now continue upload 6 posts with high competition keywords and 4 posts with low competition keyword, মানে 6টা পোস্টে বেশিরভাগ হ্যাশট্যাগ থাকতে হবে, যে হ্যাশট্যাগ গুলো অনেক বেশি ব্যবহার হয়েছে। বিশেষ হাই কম্পিটিশন বলতে হচ্ছে লাখের উপরে এক একটা হ্যাশট্যাগের ব্যবহার, যে এই হ্যাশট্যাগটা, হ্যাশট্যাগ ঢাকা, এই হ্যাশট্যাগটা অলমোস্ট অবশ্যই লাখের উপরে ব্যবহার হয়েছে। নতুন বছর এটা নিয়ে যদি বলেন, এই হ্যাশট্যাগটা অলরেডি হচ্ছে যে লাখের উপরে চলে গেছে ব্যবহার। তো এই যে ব্যবহারগুলো হইছে লাখের উপরে, এইগুলোকে আপনি হাই কম্পিটিশন ধরতে পারেন। যেটা লাখের নিচে আছে, 99,000 পর্যন্ত আছে, ওগুলো আপনি লো কম্পিটিশন ধরেন। এর উপরে যা আছে সব হাই কম্পিটিশন। বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে কম্পিটিশনের বিষয়টা, যেটাতে বেশি ব্যবহার হয়েছে ওটা হাই কম্পিটিশন, যেটা কম ব্যবহার হয়েছে ওটা লো কম্পিটিশন। তো এখন এই বিষয়টা কি, পোস্ট করার যে বিষয়টা, লো কম্পিটিশন হাই কম্পিটিশন মিক্স করে পোস্ট করবেন, এই বিষয়টা আমাদের থাকবে। তো ফাইনালি আপনি যখন মানে প্রথম 20 দিনের পরে যখন আপনি এই বিষয়গুলো, পোস্টের বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, কন্টিনিউয়াস পোস্ট করবেন, এরপর আপনি আপনার অ্যাকাউন্টের একটা গ্রোথ দেখতে পারবেন, যে অ্যাকাউন্টের চেঞ্জেসটা দেখতে পারবেন, যে আগে কি রকম রিচ আসতো, এখন কি রকম আসতেছে। এখন শুধু পোস্ট করে গেলেই হবে এমনটা কিন্তু না, পোস্টের সাথে সাথে কি করতে হবে, ফলো দিতে হবে মানুষকে। ফেসবুকের ক্ষেত্রে কি, আমরা যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, তাই না, কেউ যদি আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, তাহলে আমরা তার সাথে ফ্রেন্ড হচ্ছি। কিন্তু ইনস্টাগ্রামের ক্ষেত্রে কি, ইনস্টাগ্রামের ক্ষেত্রে হচ্ছে আমরা কাউকে ফলো দিয়েছি, এখন সে যদি আমাকে ফলো ব্যাক করে তখন আমি তার সাথে ফ্রেন্ড হচ্ছি। আর
যদি আমাকে ফলো ব্যাক না করে আমি তার ফলোয়ার হিসেবে থেকে যাব, মানে আমি তার ফলোয়ার, সে আমার পোস্ট দেখবে না, আমি যে শুধুমাত্র তার পোস্টই দেখতে পারবো। এটা হচ্ছে ফলো বিষয়টা। তো এই বিষয়টা কিভাবে চেঞ্জেস করবেন, তো এখন নিচে এটা নিয়ে কথা বলবো। ফলো, আনফলো অ্যান্ড লাইকিং মেথড টু গ্রো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্রো করার জন্য ফলো দেওয়াটাও জরুরি এবং লাইক দেওয়াটা জরুরি। আনফলো কাকে দেবেন? আনফলো প্রথম অবস্থায় দেওয়া লাগবে না। আনফলো হচ্ছে ধরেন আপনি প্রতিদিন মানুষকে ফলো দিচ্ছেন, কিন্তু ওইখান থেকে কিছু মানুষ হলো আপনাকে ফলো ব্যাক করবে না। তো আপনি প্রথম অবস্থায় আজকে ফলো দিচ্ছেন, আজকে যে উনি ব্যাক করবে উনি হয়তো আজকে সারাদিন ইনস্টাগ্রাম ঢুকেই নেই, এমন হইতে পারে, তাই না? তো একদিনে এটা যাচাই করা যাবে না। আপনি ফলো দিতে থাকবেন এবং ধরেন যে 1 মাস পর আপনি চেক করলেন বা দেখলেন যে সে আপনাকে ফলো দিছে কিনা। যদি ফলো না দেয় আপনি তাকে আনফলো করে দেন। বা আপনি যখন পোস্ট করবেন আপনি যদি দেখতেছেন কে কে আপনার পোস্টে লাইক দিতেছে বা কে আপনার সাথে কানেক্টেড, এঙ্গেজড কে কে, তো এদেরকে রেখে বাকিদেরকে আনফলো ধীরে ধীরে করে দেন। এভাবে করলে কি হবে, আপনার ফলোইং লিস্টটা কমবে আর যারা ফলো দিবে অটোমেটিক ফলোয়ার লিস্টটা বাড়বে। ওকে, তো ফলো দেওয়ার বিষয়টা কিন্তু একটু সেন্সিটিভ ইনস্টাগ্রামের ক্ষেত্রে। ফেসবুকে যেমন পোস্টে লিঙ্ক দেওয়াটা সেন্সিটিভ, তেমনি ফেসবুক ইনস্টাগ্রামের ক্ষেত্রে ফলো দেওয়াটা একটু সেন্সিটিভ। অতিরিক্ত ফলো দিলে কিন্তু সাসপেন্ড হয়ে যাবে, রেস্ট্রিকশন হয়ে যাবে এবং পরবর্তীতে সাসপেন্ড করে দিবে। মেটার এই জিনিসটা একটু নতুন আপডেট বলতে পারেন। আপনারা কেউ মানে খেয়াল করছেন কিনা জানি না, রেগুলার সোশ্যাল মিডিয়া ইউজেজে যদি খেয়াল করে থাকেন করতে পারেন, কিন্তু যারা খেয়াল করেন না তাদের উদ্দেশ্যে মেনলি বলতেছি, আপনি কোনো কিছু অতিরিক্ত করতে পারবেন না। ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, মানে সোশ্যাল মিডিয়া কোনো কিছু এক্সট্রিম লেভেলে করতে পারবেন না। করলেই আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিকশন পাঠাবে কিছুক্ষণের জন্য হলেও, 1 ঘন্টা, 3 ঘন্টা, 7 দিন বা 24 ঘন্টা, 3 দিন এরকম করেও পাঠাবে, 72 ঘন্টা। ওকে, 3 দিন মানে হচ্ছে 72 ঘন্টা বা 24 ঘন্টার জন্য বা সরাসরি 48 ঘন্টার জন্য হতে পারে এবং এটা 7 দিন পর্যন্ত যেতে পারে। তারপরে যদি আপনি তাদের পলিসি না মেনটেন করেন লাইফ টাইমের জন্য পার্মানেন্ট হতে পারেন, মানে রেজিস্ট্রেশন হতে পারেন। তো বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যদি আপনি আপনার ফেসবুক অ্যাপ থেকে কোনো ব্যক্তির পোস্টে টানা 30 সেকেন্ড জাস্ট ক্লিক করে যাবেন, লাইক বাটনে ক্লিক করবেন, লাইক আনলাইক, লাইক আনলাইক, লাইক আনলাইক, এভাবে ক্লিক করে যাবেন। টানা 30 সেকেন্ড যদি এভাবে ক্লিক করেন না, একবার লাইক একবার আনলাইক দিচ্ছেন, তো ফেসবুকের এআই সিস্টেম ভাববে আপনি ফেসবুকের ওই পোস্টের সাথে কোনো কিছু বাইপাস করার ট্রাই করতেছেন বা কোনো একটা হার্ম করার ট্রাই করতেছেন বা ওদের যে প্রোগ্রামটা আছে প্রোগ্রামের এগেইনস্টে, ওদের রুলসের এগেইনস্টে কাজ করতেছেন, তখন আপনার অ্যাকাউন্টে একটা ওয়ার্নিং দিয়ে সাময়িক একটা রেস্ট্রিকশন দিবে। যদি আপনার আগে কোনো ধরনের রেস্ট্রিকশন থেকে থাকে তাহলে হয়তো বড় রেস্ট্রিকশন পাবেন, কিন্তু নর্মালি বড় রেস্ট্রিকশন দেয় না, সাময়িক একটা রেস্ট্রিকশন দেয়। বুঝতে পেরেছেন? তো এটা ফেসবুকের ক্ষেত্রে। ইনস্টাগ্রামের ক্ষেত্রে কি, ইনস্টাগ্রাম হচ্ছে ফলো দেয়া। আপনি একসাথে অনেকগুলো ফলো দিচ্ছেন, আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হয়ে যাবে। একসাথে যদি প্রয়োজনের বেশি ফলো দেন আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে, মানে এট এ টাইম ফলো দেওয়ার যে বিষয়টা ওইটা। তো এখানে ওই কথাগুলোই বলা হয়েছে যে একসাথে অনেক বেশি ফলো দিব না, একসাথে আমরা সর্বোচ্চ 10 জনকে ফলো দিব। একসাথে 10 জনকে বলতে কি বোঝানো হয়েছে? এটা বোঝানো হয়েছে যে আমরা যখন ফলো দিয়ে দেওয়া শুরু করবো, ফেসবুকে যেমন আমাদের যে অ্যাড ফ্রেন্ড, সাজেস্ট ফ্রেন্ডে যাই এবং একসাথে অনেকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। তো এরকম আমরা যখন কাউকে ফলো, মানে কোনো সাজেস্টে যাব যে এইখানে আমাদেরকে সাজেস্ট করতেছি এই ব্যক্তিদেরকে ফলো দেওয়া যাবে, তো যখন সাজেস্টে যাবো বা যে কোনো কারো প্রোফাইলে ঢুকে যদি আমরা ফলো দেই, ফলো দেওয়ার সময় আমরা কি করব, মানে একসাথে সর্বোচ্চ 10 জনকে ফলো দিব। এখন এই যে 10 জনকে ফলো দিচ্ছি, এই 10 জনকে ফলো দেওয়াতেও অ্যাটলিস্ট আমরা 10 মিনিট সময় ব্যয় করব।
10টা মানুষকে ধরেন এখানে নাম দেয়া আছে, 10টা পয়েন্ট আছে, তো 10টা পয়েন্টে 10টা ক্লিক করতে আমার সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে, তাই না? ফলো দিব, ফলো লেখা আসছে ফলো দিব, ফলোইং লেখা আসছে আবার ফলো দিব। এইভাবে যদি আমরা যাই তাহলে 10টা আইডিতে ফলো দিতে সর্বোচ্চ 1 মিনিটও লাগবে না, আর কম সময় লাগে, তাই না? তো এই কম সময়টা যদি মানে আমরা যদি ধরে রাখি যে কম সময় লাগতেছে, আমরা এটাকে কেন টেনে টেনে 10 মিনিট করব, এরকম চিন্তা করি, তাহলে সমস্যা আছে, আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। 1 মিনিটে এত ফলো দেওয়া যাবে না। তো কয়টা ফলো দেওয়া যাবে 1 মিনিটে এটাও কিন্তু ওরা বলে দেয় না, জাস্ট বলে দিচ্ছে অতিরিক্ত ফলো দেওয়ার কারণে আপনার ফলো রেস্ট্রিকশন দিয়ে দিবে, আপনি আর কাউকে ফলো দিতে পারবেন না, পোস্ট করতে পারবেন কিন্তু ফলো দিতে পারবেন না, এরকম হয়ে যাবে। তো ধরেন আপনি একজন ব্যক্তির আইডি পাইলেন আপনার সামনে, প্রথমে তার অ্যাকাউন্টে ঢুকবেন, ঢুকে তার একটা দুইটা পোস্টে লাইক দিবেন, এরপর তাকে ফলো দিবেন, অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাবেন। এরপর দ্বিতীয় অ্যাকাউন্টে ঢুকবেন, তার প্রোফাইলে কয়েকটা ছবিতে লাইক দিবেন, লাইক দিয়ে তাকে ফলো দিয়ে বের হবেন। এরপর আরেকটা অ্যাকাউন্টে ঢুকবেন, সেম প্রসেস, এভাবে 10টাতে আপনি ঢুকে ফলো দিবেন, লাইক দিবেন, দিয়ে বের হয়ে যাবেন। আপনি যদি 2টা পোস্টে লাইক দিয়েছেন তার কাছে 2টা নোটিফিকেশন যাবে, আপনি যদি তাকে ফলো দিয়েছেন তার কাছে ফলো নোটিফিকেশন যাবে। এবার আপনি যে লাইক দিয়েছেন মানে আপনি একজন অ্যাক্টিভ ইউজার, সো আপনাকে এই কারণে আপনাকে ফলো ব্যাক করার পসিবিলিটি তার বেশি, সে আপনাকে ফলো ব্যাক করবে, এটা পসিবিলিটি একটু বেশি। তো যাই হোক, ফলো ব্যাক না করলেও আপনি আপনার যে কাজটা ফলো দেওয়ার কাজটা এটা করে যাবেন। তো 10 জনকে ফলো দিবেন, 10 জনকে ফলো দেওয়ার পর এবার পোস্ট 10টা পোস্ট করতে হবে, তো একটা পোস্ট করেন, গিয়ে একটা পোস্ট করে দেন আবার এসে 10 জনকে ফলো দেন। একটা পোস্ট করতে তো একটু সময় লাগবে, ছবি আপলোড করা, সাথে ক্যাপশন দেয়া, এই যে বিষয়গুলো আছে এগুলোর জন্য তো একটু সময় লাগবে, 5 মিনিট 10 মিনিট সময় লাগবে। তো নেন এই সময়টা নেন, নিয়ে আবার ওইটা পোস্ট করা শেষ হয়ে গেছে, আবার আসেন, এসে সিরিয়ালে অন্য কাউকে ফলো দেওয়া শুরু করেন। এরকম 10 জনকে ফলো দেন, আবার অন্য একটা কাজ করে আসেন, ইনস্টাগ্রামে কয়েকটা পোস্ট করছেন, এবার ফেসবুকে কয়েকটা পোস্ট করেন, করে দেন আবার এসে ফলো দেন। মানে এটা প্রথম দিকে করতে হবে কি, সারাদিনই একটু একটু করে সময় দিবেন, বারবার সময় দিবেন, দিয়ে এটাকে ফলো দিতে আস্তে আস্তে আপনার ফলোইং লিস্টটা বাড়াবেন। তো দেখবেন যে ফলোইং লিস্টটা বাড়লে এমনিতে ওইখান থেকে ফলোয়ার লিস্টটাও গ্রো আপ করতে থাকবে। আবার এমনও দেখতে পারবেন যে অর্গানিকভাবে মানুষ আপনাকে ফলো দিচ্ছে, তো যারা আপনাকে ফলো দিবে তাদেরকে আপনি ফলো ব্যাক করবেন প্রথম অবস্থায়, মানে দুইজনের সাথেই কানেক্টেড থাকবেন, কেউ নিজে ইচ্ছে আপনাকে ফলো দিচ্ছে, আপনি তাকে ফলো ব্যাক করেন। তবে ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্ষেত্রে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে আমরা যখন ইউএস এর নেম বা ইউএস এর ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব, তো অনেকেই আছে মার্কেটার, মানে আমাদের মতোই মার্কেটার, তারা আমরা যে নর্মাল অফারগুলো নিয়ে কাজ করি তারা ওই অফারগুলো নিয়ে কাজ করে না, তারা মূলত ডেটিং অফার নিয়ে কাজ করে। ডেটিং বলতে ডিরেক্টলি পর্নোগ্রাফি টাইপের অফার নিয়ে কাজ করে। তো ওই ক্ষেত্রে তারা ডিরেক্টলি আপনাকে কোনো গ্রুপে জয়েন করায় দিবে বা আপনাকে কোনো পর্নোগ্রাফির লিঙ্ক দিয়ে দিবে। হ্যাঁ, তো ওদেরকে যে এই টাইপের কাজ যারা করবে, যে কোনো মার্কেটাররা করবে, সরাসরি তাদেরকে ব্লক দিয়ে দিবেন। যদি এমনটা হয় ডিরেক্টলি আপনি ব্লক দিয়ে দিবেন, তাদের সাথে কানেক্টেড থাকারই দরকার নেই। অডিয়েন্স অন্য জায়গা থেকে অনেক অডিয়েন্স পাবেন, এই ধরনের অডিয়েন্স প্রয়োজন নাই। আশা করি বুঝতে পারছি। তো যাই হোক, যদি আপনার অ্যাকাউন্টের বয়স 1 মাসের কম হয় তাহলে একদিনে, সরি 1 মাসের বেশি হয় তাহলে একদিনে 100 থেকে 150 মানুষকে ফলো দিবেন। আর যদি আপনার অ্যাকাউন্টের বয়স 1 মাসের কম হয়, মানে নতুন অ্যাকাউন্ট হয়, তাহলে দিনে 50 থেকে 100 জনকে ফলো দিবেন। যেই প্রসেস বললাম যে 10টা ফলো দিচ্ছেন এবং অন্য কাজ করে এসে আবার 10টা ফলো দিচ্ছেন, এইভাবে 100 বা 150, নতুন অ্যাকাউন্ট হলে 100 এবং পুরনো অ্যাকাউন্ট হলে 150 ফলো দিবেন। এবং এখানে একটা মানে জাস্ট একটা আনুমানিক একটা সংখ্যার নিচে লিখে আছে, ট্রাই টু কমপ্লিট 7500 ফলোয়ার্স এই উইথিন 3 মান্থ, মানে 3 মাসে যদি আপনি 7500 ফলোইং করতে পারেন তাহলে ওইখান থেকে
অ্যাটলিস্ট 2000 মানুষ আপনাকে ফলো ব্যাক করবে, এবং 2000 মানুষ ফলো ব্যাক করবে যে এইখান থেকে আপনি আপনার অডিয়েন্স পেয়ে যাবেন কিছুটা, এখান থেকে অডিয়েন্স পাওয়া শুরু করবেন। আর যে 7500 ফলো দিচ্ছেন এরপরে বন্ধ হয়ে যাবেন এমনটা কিন্তু না, আপনাকে ফলো দিয়ে যেতে হবে। ফলো দিয়ে যাওয়ার পর মানে কন্টিনিউ করবেন, পাশাপাশি মানুষজন আপনাকে ফলো ব্যাক করবে, তাদেরকেও ফলো ব্যাক করে দিবেন বা ফলো দিয়ে দিবেন। এভাবে করতে করতে দেখবেন যে অ্যাকাউন্ট গ্রো হচ্ছে ভালো। তো 5 থেকে 10,000 ফলোয়ার হয়ে গেছে, এখন ধীরে ধীরে আপনি মানুষকে আনফলো করতে পারেন, আনফলো করে দিয়ে আপনার ফলোইং লিস্টটা কমাইতে পারেন, ফলোয়ার লিস্টটা বাড়াইতে পারেন। এবং এত যখন ফলোয়ার হয়ে যাবে দেখবেন যে যেই কোনো মার্কেটার বলেন বা যে কোনো নর্মাল মানুষও বলেন আপনাকে ফলো দেওয়া শুরু করবে, কারণ আপনার কাছ থেকে তারা ভাববে যে অর্গানিক। যদি অডিয়েন্স বলেন যে কোনো ভাবে আপনাকে ভাববে অর্গানিক, কারণ আপনার ফলোয়ার্স বেশি থাকবে, এই জন্য আপনাকে ফলো বাড়াইতে হবে। আপনি যখন কাউকে একটা কোনো কিছু প্রমোট করতে যাবেন দেখবে যে আপনার অ্যাকাউন্টে ফলোয়ার 0, তখন তারা ভাববে যে আপনি ফেক মার্কেটিং বা ফেক কিছু করতেছেন। এই জন্য আপনার ফলোয়ার 0, নতুন পেজ খুলছেন এবং কোনো কাজ করতে পারেন নাই বা করেন নাই। ওকে, তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে কাকে ফলো দিবেন। ফলো তো ব্যাপারটা বললাম, এখন কাকে ফলো দিবেন। তো এটার অ্যান্সার হচ্ছে টার্গেটেড কান্ট্রি। যেই দেশকে টার্গেট করবেন ওই দেশের অডিয়েন্সকে ফলো দিবেন। যাকে টার্গেট করবেন মানে যেই দেশের মানুষকে টার্গেট করবেন ওই দেশের মানুষকেই ফলো দেয়া শুরু করবেন। সো যদি ইউএসএ হয় ইউএসএ মানুষকে ফলো দিবেন, যদি অন্য কোনো দেশ হয় অন্য দেশের মানুষকে ফলো দিবেন। মানে আপনি যেটাকে টার্গেট ধরবেন ওই দেশের অডিয়েন্সকে ফলো দিবেন। এখন ওই দেশে মানুষ পাবেন কোথায়? সিম্পল, প্রত্যেকটা দেশে তাদের কোনো না কোনো অফিসিয়াল পেজ, অফিসিয়াল ধরেন টিভি নিউজ চ্যানেল বলেন বা তাদের কোনো না কোনো ব্র্যান্ডিং পেজ থাকবেই। যদি ইউএস এর কথা বলি, ইউএস এর নিউজ পেপারগুলো আছে বা ইউএস এর যে পাবলিক ফিগারগুলো আছে, তাদের রাজনৈতিক যে পার্সনগুলো আছে, এই যে পার্সনগুলো এদের ফলোয়ার কিন্তু বেশিরভাগই তাদের অডিয়েন্স মানে তাদের দেশীয় নাগরিক। সো তাদের ফলোয়ার লিস্ট থেকে বের করে আপনি ফলো দিতে পারবেন। এটা হচ্ছে টার্গেটেড কান্ট্রির মানুষকে ফলো দেয়া। আর এছাড়াও অনেকের প্রোফাইলে বায়োতে লিখেই থাকে যে সে কোন কান্ট্রি, যদিও ফেক হইতেই পারে, কারণ আমরা যেমন ফেক অ্যাকাউন্ট খুলতেছি, আমরা মানে ফেক পেজ খুলে মার্কেটিং করতেছি, এবং আমাদের মতো হাজারো মানুষ আছে মার্কেটিং করবে। তো লস আমাদের নাই যদি সে আমাদের লিঙ্কে ক্লিক করে। যদি আমরা মার্কেটারের কাছে মানে যারা মার্কেটিং করতেছে তাদের কাছেই মার্কেটিং করি তাও লস নাই, কারণ আমাদের তো ক্লিক আসবে আর ক্লিকের থেকে আমাদের বেনিফিটটা হবে। সো মার্কেটারও ক্লিক করুক, সমস্যা নেই। তো যাক, এখানে যেটা বললাম কি টার্গেটেড কান্ট্রি, এরপর হচ্ছে নিশ রিলেটেড। নিশ রিলেটেড বলতে আমি ধরেন একটা অফার নিয়ে কাজ করতেছি, এখন আপনিও সেম অফার নিয়ে কাজ করতেছেন, আপনি অলরেডি পোস্ট করে ফেলছেন, আমি এখনো পোস্ট করি নাই। তো আমি পোস্ট করার জন্য যখন এটা নিয়ে সার্চ করব, আপনার পোস্ট আমার সামনে আসছে, আমি দেখলাম যে আপনার পোস্টে 10 জন লাইক দিছে, 5 জন কমেন্ট করছে ইন্টারেস্টেড ওই বিষয়টা নেওয়ার জন্য। সো আমি এই ব্যক্তিদেরকে ফলো দিব, যে 10 জন লাইক দিছে এই 10 জনকে ফলো দিব, যে 5 জন কমেন্ট করছে যে ইন্টারেস্টেড তাদেরকে ফলো দিব। তাহলে কি হবে, আমি একদম আপনার যে ফিল্টার করা অডিয়েন্সটা আছে এটা আমি নিয়ে নিচ্ছি খুব ইজিলি। আপনি পোস্ট করছেন, আপনি এই রিচটা অর্গানিক ভাবে পাইছেন, আমি তাদেরকে ফলো দেওয়ার ফলে কি হচ্ছে, আমি আপনার অডিয়েন্সটা সরাসরি নিতেছি, এবং তাদেরকে যখন আমি ফলো দিলাম তারা আমার পোস্টটা দেখবে বা আমার প্রোফাইলটা দেখবে, দেখার পর আমাকে ফলো ব্যাক করুক আর না করুক, আমার কোনো মার্কেটিং পোস্ট দেখলে সেই পোস্ট থেকে সে পরবর্তীতে কোনো না কোনোভাবে মানে কোনো লিঙ্কে ক্লিক করবে বা কোনো আমাকে থেকে কোনো কিছু পারচেস করবে, এক কথায় শেষ যেটা
মানে আমার কাছ থেকে কোনো সার্ভিস নেবে সে। তো এইভাবে আমি অডিয়েন্স দেব। আরেকটা হচ্ছে সেম নিশ ইনফ্লুয়েন্সার ফলোয়ার। সেম নিশ ইনফ্লুয়েন্সার ফলোয়ার বলতে আপনি যেই অফারটা নিয়ে কাজ করেন, আপনি যে ক্যাটাগরিটা নিয়ে কাজ করতেছেন, আমিও সেম ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি, এখন আপনার ফলোয়ার অনেক বেশি, আমি মাত্র নতুন শুরু করেছি, সেই ক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমি আপনার কিছু ফলোয়ারকে ফলো দিব, অনেক বেশি দিয়ে দিব এমনটা না, অল্প অল্প করে ফলো দিতে থাকবো। তাহলে আমারও অ্যাকাউন্টে ফলোয়ার বাড়বে, মানে তারা আপনাকে ফলো দিছে, তার মানে তারা এই ধরনের পেজের জন্য ইন্টারেস্টেড। তো তারা যখন এই ধরনের পেজের জন্য ইন্টারেস্টেড হবে, তাহলে অবশ্যই আমি যে টাইপের মার্কেটিং করব বা আমি যে এই টাইপের সার্ভিস দিব, তারা সেই ক্ষেত্রে ইন্টারেস্টেড হতে পারে। তো এই একটা জিনিস চিন্তা করেই আমি সেম নিশ ইনফ্লুয়েন্সারদেরকেও, মানে সেম নিশ ফলোয়ারদেরকেও ফলো দেওয়ার ট্রাই করে যাব। বুঝে গেছে? তো এই একটা মাধ্যমে আমি অডিয়েন্স ধরতে পারবো। তো এরপর আসি লাইকিং মেথড, মানে লাইক দিবেন কিভাবে বা কাকে। তো বললাম মানুষের প্রোফাইলে ঢুকবেন, ফলো দেওয়ার আগে লাইক দিবেন, এটা হচ্ছে লাইকিং মেথড একটা। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যাদেরকে ফলো দিচ্ছেন, হ্যাঁ, তারা তো আরো পোস্ট করতেছে, এই পোস্টগুলোতেও আপনি লাইক দিয়ে যাবেন। যে পোস্টে আপনি যখন মার্কেট পোস্ট করবেন, আপনার কাছে তো সময় আছে কিছুটা, যে পোস্ট করার জন্য একটা পোস্ট লিখবেন, রিসার্চ করবেন। তো এই লিখা রিসার্চ করার মধ্যেও আপনি কি করবেন, যাদের পোস্ট সামনে আসবে সবার পোস্টে আপনি লাইক দিয়ে যাবেন। এতে করে আপনার রিচ বাড়বে, কারণ কি আপনার নাম থেকে তাদের কাছে একটা করে নোটিফিকেশন যাবে, এর ফলে আপনার অ্যাকাউন্টে রিচ বাড়বে। আশা করি বুঝাইতে পারছি এই বিষয়টা। তো এই সবগুলো বিষয় যদি আপনি একসাথে মেইনটেইন করেন, তারপরে আপনি আপনার অ্যাকাউন্টের একটা ম্যাজিক গ্রোথ দেখতে পারবেন খুব সুন্দরভাবে, মানে একটা ম্যাজিক্যালি গ্রোথ দেখবেন, হুড় হুড় করে আপনার অ্যাকাউন্টের রিচ বাড়তেছে। অ্যাটলিস্ট 1 মাস এই বিষয়টা ট্রাই করবেন, কিন্তু বন্ধ করে দিলে কি হবে, আবার সেই আগের মতোই আপনার অ্যাকাউন্টের রিচ ডাউন হতে থাকবে। তো রিচ ডাউন হওয়ার বিষয়টা নিয়ে একটু ছোট্ট আলোচনা করি। ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো সোশ্যাল মিডিয়া, এই যে আমার এখানে ক্যালেন্ডার ওপেন করছি, দেখেন আজকে 30 তারিখ, তাই তো? তো ধরেন আজকে থেকে 30 দিন পর, প্রায় 29 তারিখ বা 28 তারিখ একটা হবে, ধরে নিলাম 29 তারিখ। তো 29 তারিখ বা 29শে জানুয়ারি আমি দেখতেছি আমার ফেসবুকে অথবা আমার ইনস্টাগ্রাম বা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়ায় আমি রিচ পাচ্ছি 10,000, এবং ওইখানে দেখাচ্ছে কি লাস্ট 28 ডেজ বা লাস্ট 30 ডেজ, মানে গত 30 দিন বা 28 দিনে আমি রিচ পাইছি কত, 10,000। ঠিক আছে? তো ওরা এটাই বলতেছে। তো 10,000 মধ্যে আমার প্রথম দিন 10টা, পরের দিন 20টা, পরের দিন 50টা, 100টা, এবং এইভাবে কাউন্টডাউন করতে 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 একদম টোটালটা আসছে 10,000। এখন 29 তারিখে 10,000 পর্যন্ত দেখাচ্ছে। আমি এই ধরেন যে 28 তারিখ বা 27 তারিখ থেকে পোস্ট করা বন্ধ করে দিয়েছি, এই জন্য আর কোনো বাড়তেছে না, আগের গুলাই আছে। তো এখন কোনো কারণে 30 তারিখ, মানে পরের দিন 23 তারিখ হলো, তার মানে কি আমার এখন যদি আমি গত 30 দিন ধরি, যদি 30 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত 30 দিন হয়, এবং 30শে জানুয়ারিতে যদি যাই, এরপরে এর থেকে গত 30 দিন ধরলে এখানে কি 31 তারিখ ধরা যাবে বা 1 তারিখ ধরা যাবে, যেটাই হোক। তো 31 তারিখ যদি ধরি, তাহলে আমার 30 তারিখে যে রিচটা পাইছি 10টা রিচ, এটা কিন্তু নাই, ভ্যানিশ, এটা আগের মাসে চলে গেছে, এটা নাই। তো 30 তারিখ থেকে গত 30 দিনে আমি রিচ পাইছি 9,990টা। বুঝতে পারতেছেন? মানে কি পিছন থেকে, মানে সামনে থেকে যখন একদিন আগাবে, পিছন থেকে একদিন কমে যাচ্ছে, সামনে থেকে একদিন আগাবে, পিছন থেকে একদিন কমে যাবে। তার মানে এই যে
পেছনে যেই দিনটা কমে যাচ্ছে ওই দিনের যে রিচটা পাইছি বা যে ওই দিনের যে ইমপ্রেশনটা পাইছি ওটা কিন্তু আমার অ্যানালাইসে কমে যাচ্ছে। আমার পেজে ঠিকই আছে, সবকিছু আমার পেজে আছে, আমার অ্যাকাউন্টে আছে, কিন্তু আমার অ্যাকাউন্টে তো আমাকে দেখাচ্ছে গত 30 দিনের আপডেটটা। গত 30 দিন আমার কি হয়েছে, যখন গত 30 দিন দেখাবে মানে আজকে থেকে 30 দিন আগে। এখন যদি আমি আজকে থেকে 31 দিন আগে হিসাব করি, 31 নাম্বার দিনটা আমার এখানে শো করবে না। এটাই আর কি রিচের যে বিষয়টা। অনেকেই অনেক ক্ষেত্রে মনে করেন যে রিচ কমে যাচ্ছে, আসলে কমে যায় না। এটা হচ্ছে জাস্ট ইসে থেকে একটা দিন বেড়ে যায়। ওকে, তো এরপরে আসি মানে এখন কথার যেটা হচ্ছে সেটা হচ্ছে সি দ্য ম্যাজিক গ্রোথ। এরপর আপনি আপনার অ্যাকাউন্টে একটা ম্যাজিক গ্রোথ দেখতে পারবেন। যদিও আমি আজকে আপনাদেরকে নতুন অ্যাকাউন্ট তৈরি করে দেখাইতে পারবো না, তবে আমি একটা অ্যাকাউন্টকে যেইভাবে মডিফাই করেছি বা একটা অ্যাকাউন্ট কীভাবে মডিফাই করতে হয় এই ফুল প্রসেসগুলো দেখাবো। পাশাপাশি এই অ্যাকাউন্টের অন্যান্য যে বিষয়গুলো আছে সেইগুলো সম্পর্কেও আইডিয়া দিব। দেখেন এখানে আমাকে দুজন ব্যক্তি ফলো দিছে, তো আমি তাদেরকে ফলো ব্যাক করে দিলাম। ওকে, তো এইখানে যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের নাম হচ্ছে ডেইলি মেক মানি। এটা একটা বিজনেস অ্যাকাউন্ট, পার্সোনাল নাম দিয়ে কিন্তু না, এটা ডেইলি মেক মানি এরকম একটা নাম দিয়ে খোলা। তো ডেইলি মেক মানি কেন দেয়া, কারণ হচ্ছে ইনস্টাগ্রামে আমরা যেই ক্যাটাগরির অফার নিয়ে কাজ করব, বিশেষ করে গিভ অ্যাওয়ে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা মেক মানি দিয়ে করলে হচ্ছে মার্কেটিংটা বেস্ট হয়। মানে মেক মানি ক্যাটাগরির প্রমোটিংটা খুব ভালোভাবে করা যায়। এই জন্য মূলত ডেইলি মেক মানি এই ধরনের নাম আমরা ব্যবহার করি। শুধু ডেইলি না, এভরিডে, টুডে এই ধরনের নামও কিন্তু আমরা ব্যবহার করে থাকি। ওকে, তো এখানে প্রথমে আপনারা নিজেদের নামে অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্টটা তৈরি করবেন নিজেদের নামে। এরপর আপনি চেঞ্জ করে আপনার মতো করে আপনি অন্য যে কোনো নাম ব্যবহার করতে পারবেন, কিন্তু আপাতত শুরু করতে হবে নিজের নাম দিয়ে। কারণ কি নিজের নাম দিয়ে করার উদ্দেশ্যটা কি, কারণ হচ্ছে সাসপেন্ড করার যে বিষয়টা বললাম ওইটাই। কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে ফেসবুকে যেমনটা প্রবলেম ফেস করছেন, আপনি অনেক কষ্ট করে অ্যাকাউন্ট তৈরি করছেন তারপরেও সাথে সাথে সাসপেন্ড করে দিবে। কেন? এটা মিটার একটা পলিসি, এখন সাসপেন্ড করে দেয়, এরপর ভেরিফাই করে তারপর অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নরমালি। তো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা যেই কারোকে ফেস করতে হবে, তো জাস্ট এটা ফেস করলে কিছু করার নাই। এটাকে এইভাবেই ইউজ করে যেতে হবে। সো যদি সাসপেন্ড করে দেয়, তাহলে যদি নিজের নাম থাকে আপনাদের নিজেদের নাম, সেই ক্ষেত্রে আপিল করলে পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। তো আপিল করার জন্য আর কি নিজেদের নামটা ইউজ করবেন। আপিল হয়ে গেছে, অ্যাকাউন্ট ফিরে পাইছেন, শেষ। আপনি এডিট প্রোফাইলে গিয়ে নাম, ইউজার নেম সবই চেঞ্জ করতে পারবেন। প্রথম অবস্থায় জাস্ট নিজেদের নাম, ইউজার নেম দিবেন, দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, রানিং করে নেবেন, এরপর আপনি জাস্ট চেঞ্জ করে ফেলবেন। এটা আপনার একটা মানে অপশন আছে বা সুযোগ আছে। তো যাই হোক, এখানে আমি যে অ্যাকাউন্টটা তৈরি করেছি
এটা ডেইলি মেক মানি দিয়েই করা এবং এই অ্যাকাউন্টটা তে কিছু সেটিং আছে বা এগুলো দেয়া আছে, এগুলো আপনারাও পাবেন, আপনাদের নোটপ্যাডেও আমি দিয়ে রাখছি। সেটা হচ্ছে ইনস্টাগ্রাম বায়ো, মানে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বায়ো লিখতে হবেই। বায়োতে কিভাবে কি লিখবেন সেটা এখানে দেয়া আছে। যেমন যদি আপনার অ্যাকাউন্টটা মানে সিপিএগ্রি বা অ্যাডসের জন্য বিশেষ করে সাজানো, এটা হচ্ছে যে ফলো দ্য স্টেপস, নিচে স্টেপগুলো ফলো করতে হবে। ক্লিক দ্য বিলো লিঙ্ক, নিচের লিঙ্কে ক্লিক করতে হবে। নিচের লিঙ্কে ক্লিক করার পর কি করতে হবে, ইনস্টল দ্য অ্যাপ নাও। যদি মোবাইল ইনস্টল ক্যাটাগরির অফার হয় তাহলে ইনস্টল দ্য অ্যাপ নাও এরকম একটা কথা লিখতে হবে। যদি ইমেল সাবমিট ক্যাটাগরি হয় তাহলে সাইন আপ নাও, লগ ইন নাও। ক্রেডিট কার্ড সাবমিট হলেও লগ ইন নাও, সাইন আপ নাও, এরকম কথা বলতে হবে। এবং দুইটার ক্ষেত্রে মানে এই সবগুলো ক্ষেত্রেই এন্টার ইমেল বা হচ্ছে মেইল সাবমিট করতে হয়। তো এটা বলে দিলেন যে মেইল সাবমিট করতে হবে। এরপর হচ্ছে যে কনফার্ম ইমেল কনফার্ম করতে হবে এবং গেট রিওয়ার্ড জিততে পারবে। রিওয়ার্ড জেতার সুযোগ পাবে। তো এইটা হচ্ছে বায়ো, মানে একটা প্রোফাইলের নামের নিচে এগুলো থাকে। তো এটা একটা ছিল। আরেকটু সিম্পল ভাবে ক্লিক দ্য বিলো লিঙ্ক, সাবমিট ইউর অপিনিয়ন্স বা সাবমিট ইউর ইমেল বা কমপ্লিট টাস্ক। আরেকটা হচ্ছে কমপ্লিট টাস্ক। এটা থাকবে। তারপর হচ্ছে ইন্টার ইমেল গেট রিওয়ার্ড। আমাদের বেশিরভাগ অফারই হচ্ছে এরকম রিওয়ার্ড টাইপের, তো আমরা গেট রিওয়ার্ড এই কথাটা বারবার উল্লেখ রাখবো যাতে করে আমাদের অফারটা আমরা সুন্দরভাবে প্রমোট করতে পারি ইনস্টাগ্রামের থ্রুতে। তো এগুলো বায়ো আমরা দিব কিভাবে, এবং প্রথমে দেখাবো যে প্রোফাইলটা কিভাবে সেট আপ করবেন, প্রোফাইলটা সাজাবেন কিভাবে। তো ধরেন আপনি নিজের নামে অ্যাকাউন্ট তৈরি করছেন, করার পর এই যে অ্যাকাউন্টটা আছে, অ্যাকাউন্টে ঢুকলেন, প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর এডিট প্রোফাইল অপশনটা পাবেন, এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করলে প্রথমে হচ্ছে যে নাম, মোবাইল থেকে হলে ইজিলি নাম চেঞ্জ করা যাবে, আর পিসি থেকে হলে নাম চেঞ্জ করতে হলে মেটা অ্যাকাউন্ট সেন্টার থেকে করতে হবে। মোবাইল হলে একটু সহজ হয় নাম চেঞ্জ করার বিষয়গুলো, কিন্তু পিসি থেকে হলে একটু ডিফিকাল্ট। আবার ইনস্টাগ্রামের ক্ষেত্রে, ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্ষেত্রে পিসি থাকুক বা না থাকুক মোবাইল থাকতে হবে, কারণ ইনস্টাগ্রামের জন্য মোবাইলটা খুবই জরুরি। যাদের পিসি নেই আফসোস করতেন যে আমার পিসি নেই, আমি কাজ কিভাবে করব। ইনস্টাগ্রামের জন্য যাদের পিসি আছে তারা আফসোস করবে যদি মোবাইল না থাকে। বুঝতে পারছি? কারণ মোবাইলটা ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এখানে আমার যদি পিসি থেকে আমি নাম চেঞ্জ করতে চাই তাহলে এখানে অপশনটা হচ্ছে এই জায়গায়, সেটা হচ্ছে মেটা অ্যাকাউন্ট সেন্টার। অ্যাকাউন্ট সেন্টারে যাব, পার্সোনাল অপশন পাবো, পার্সোনাল বা এই যে এখানে নাম পাবো, নামে ক্লিক করব। নামে ক্লিক করবো, এখানে নেম আছে, নেমে ক্লিক করে আমি নেম চেঞ্জ করতে পারবো। প্রথমবার হচ্ছে 14 দিনের মধ্যে একবার, পরবর্তীতে প্রত্যেক 60 দিনে একবার নাম চেঞ্জ করতে পারবো। মানে প্রথম অবস্থায় 14 দিন, পরবর্তীতে 60 দিন, মানে দিনে 60 দিনে একবার, সর্বোচ্চ একবার নাম চেঞ্জ করা যাবে, এর বেশি না। তো যাই হোক, নাম চেঞ্জ করে জাস্ট ডান বাটনে ক্লিক করব, চেঞ্জ হয়ে যাবে। তো ইউজার নেমটাও সেম ভাবে ইউজার নেমে আসবো, ইউজার নেমটা চেঞ্জ করে দেখবো যে ইউনিক হয়েছে কিনা। যদি ইউনিক হয় তাহলে চেঞ্জ হয়ে যাবে, এবং মানে অটোমেটিকলি ডান অপশন এখানে টিক চিহ্ন চলে আসবে, আমরা ডানে ক্লিক করবো, চেঞ্জ হয়ে যাবে, এই আর কি। তো পিসি মোবাইলের ক্ষেত্রে আরো সহজ। কেমনে? এডিট প্রোফাইলে আসবেন,
এডিট প্রোফাইলে আসার পর এখানে নাম দেখতে পারবেন, নাম, ইউজার নেম, লিংক, বায়ো সব সিরিয়ালি থাকবে। যেটা চেঞ্জ করবেন জাস্ট ক্লিক করেন, যেমন যেটা বায়ো ক্লিক করলাম, এডিট করা যাচ্ছে লিখে জাস্ট নিচে একটা সাবমিট বাটন থাকবে, সাবমিটে ক্লিক করব, চেঞ্জ হয়ে যাবে। এতটা ইজি মোবাইল থেকে। এখানে বায়ো যেগুলো দিছি এগুলো আপনি আপনার মতো করে ইউজ করবেন। তো প্রথমে আপনি যদি নিজেদের নামে অ্যাকাউন্ট খুলেন, নামটা চেঞ্জ করে নিয়ে তারপর হচ্ছে বাকি প্রসেসগুলো করবেন। প্রোফাইল পিকচার রেখেছি এখানে চেঞ্জ ফটোস, আমি যেহেতু মেক মানি নাম দিয়েছি বাট ডেইলি আমি মেক মানি এমন একটা নাম দিয়েছি, সো এখানে আমি ডলারের ছবি ব্যবহার করেছি এবং ছবিগুলো pixels.com থেকে নেওয়া। এটা লিংক আপনাদেরকে দেয়া আছে অলরেডি, এই লিংকটা অলরেডি আপনাদের কাছে দেয়া আছে। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে এই বায়ো লিঙ্কগুলো আপনি ব্যবহার করবেন, কিন্তু এই জায়গায় যে বিষয়টা এটা হচ্ছে লিঙ্ক। আমার এখানে আছে কিনা একটু দেখি, ওয়েট, আছে। এটা হচ্ছে ল্যান্ডিং পেজের লিঙ্ক। যেমন আমার এখানে দুইটা লিঙ্ক আমি যুক্ত করে রাখছি, একটা করাটা সবচেয়ে বেস্ট। যদি একটা লিঙ্ক যুক্ত করেন এটা বেস্ট, কিন্তু অনেকে মাল্টিপল অফার নিয়ে কাজ করতে চান, সেই ক্ষেত্রে একাধিক লিঙ্ক আপনি যুক্ত করতে পারেন, সমস্যা নেই, কিন্তু বেটার হয় যদি আপনি একটা মাত্র লিঙ্ক নিয়ে কাজ করেন। তো এখানে দুইটা লিঙ্ক কিভাবে যুক্ত করছি, লিঙ্ক যুক্ত করার একমাত্র সিস্টেম হচ্ছে এই যেখানে লেখা আছে, যেমন ওয়েবসাইট অপশনে যখন আমি আমার কার্সারটা নিচ্ছি একটা মানে না বোধক একটা দেয়া আছে, চিহ্ন দেয়া আছে, আমি এটা করতে পারবো না। এখানে বলছে কি এডিটিং ইউর লিঙ্কস ইজ অনলি অ্যাভেলেবল অন মোবাইল, ভিজিট দ্য ইনস্টাগ্রাম অ্যাপ অ্যান্ড এডিট ইউর প্রোফাইল টু চেঞ্জ দ্য ওয়েবসাইট ইন ইউর বায়ো। তো এটা মানে বোঝানো হচ্ছে যে আপনি যদি আপনার কোনো লিঙ্ক বা ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করতে চান, তাহলে অনলি অ্যাভেলেবল অন মোবাইল, ভিজিট দ্য ইনস্টাগ্রাম অ্যাপ, ওটা মেনশন করে দিচ্ছে। মোবাইল থেকে হলেই হবে এমনটা না, ইনস্টাগ্রাম অ্যাপ লাগবে, ইনস্টাগ্রাম অ্যাপে ভিজিট করবেন। অ্যাপ ছাড়া হবে না, তো মোবাইলে অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাপ থাকতে হবে। অনেকের ক্ষেত্রে লাইট অ্যাপ ইউজ করেন, লাইট অ্যাপ ইউজ করা যাবে, ইনস্টাগ্রামের মেইন অ্যাপটা লাগবে। হ্যাঁ, আপনি আবার মনে করতে পারেন যে আমার তো পার্সোনাল অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রাম অ্যাপের মধ্যে, তাহলে কিভাবে করব? দেখেন, একটা ইনস্টাগ্রাম অ্যাপে 5টা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন একটা অ্যাপ দিয়ে। আপনার 5টা অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারবেন সো ইজিলি, কিন্তু আপনি আপনার যতগুলো অ্যাকাউন্টই থাকুক আপনি কিন্তু ম্যানেজ করতে পারবেন খুবই সিম্পলি। ঠিক আছে, সেই ক্ষেত্রে মোবাইল থেকে ইউজ করাটা কোনো সমস্যার কিছু না। সো অবশ্যই মোবাইলে লগ ইন করবেন। আমার ছোট্ট একটা ভিডিও আছে, ইউটিউবে যাবেন, সার্চ করবেন, youtube.com এ গিয়ে সার্চ করবেন, তাহলে আমার ভিডিওটা পেয়ে যাবেন, বা আপনাদের যে চ্যানেলে ভিডিও আপলোড করা হয় ক্লাসের, ওইখানে গিয়ে ওই চ্যানেলটাতে ঢুকলেই পাবেন। ঠিক এইভাবে ভিডিও লিখে সার্চ করবেন, এই যে চ্যানেলটা আছে চ্যানেলটা পাবেন, চ্যানেলের ভিডিও, এরপর শর্টস অপশন আছে, শর্টসে যাবেন, এখানে 58 সেকেন্ডের একটা ভিডিও আছে এবং মোবাইলের কিভাবে লিঙ্কটা আপনি আপনার বায়োতে দিবেন।
ঠিক আছে, ছোট্ট একটা ভিডিও একটু দেখে নিন, 58 সেকেন্ডের ভিডিওটা। ফার্স্ট অফ অল আপনি আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা কপি করবেন। চাইলে আপনি সেই লিঙ্কটাকে শর্ট লিঙ্ক করে নিতে পারেন, শর্ট লিঙ্ক না করলেও কপি করে নেবেন, তবে ভালো হয় শর্ট লিঙ্ক করে নেওয়া। কাটলির মাধ্যমে শর্ট লিঙ্ক করে নিয়ে জাস্ট আপনি আপনার প্রোফাইলে যাবেন, এডিট অপশনে যাবেন, তারপর লিঙ্ক অপশন পাবেন। লিঙ্কে ক্লিক করার পর তো হতে পারে মাল্টিপল অপশন পেতে পারেন, অ্যাড এক্সটার্নাল লিঙ্ক, অ্যাড ফেসবুক লিঙ্ক এরকম অপশন পেতে পারেন, বা ডিরেক্টলি অ্যাড ওয়েবসাইট লিঙ্ক অপশন পাবেন। তো এক্সটার্নাল লিঙ্ক বা ওয়েবসাইট লিঙ্ক পাইলে ওইখানে আপনি আপনার লিঙ্কটাকে পেস্ট করে দিবেন, ওইটা সিলেক্ট করবেন, করার পর লিঙ্ক পেস্ট করে দিবেন। তারপর একটা টাইটেল দিতে বলতে পারে, টাইটেল হচ্ছে আপনি কি ধরনের নাম চাচ্ছেন, ঠিক আছে। তো টাইটেলের ক্ষেত্রে আপনার মানে ধরেন আমি এখানে কি দিছি, একটা হচ্ছে ইনস্ট্যান্ট $25 বোনাস, একটা টাইটেল দিছি। তো আমার যে ল্যান্ডিং পেজ এটা ছিল $25 সাইন আপ বোনাস। তো এখানে টাইটেল যেটা দিছি এটা কিন্তু শো করতেছে, মানে যেই অফারটা ওই অফার রিলেটেড টাইটেল দিয়ে দিছি। এটা একটা সার্ভে অফার ছিল, সো এটা সার্ভে নাম দিয়েছি, গেট পেড বাই সার্ভে। এরকম করে নাম দিয়ে দিবেন, নাম দিয়ে জাস্ট সেভ করে দিলে কিন্তু আপনার এসে কি বলে এটাকে আপনার প্রোফাইলের লিঙ্ক শেয়ার হয়ে যাবে বা অ্যাড হয়ে যাবে। তো যাই হোক, এইখানে এরপরে হচ্ছে বায়োটা আপনার নোটপ্যাড থেকে কপি করে নেবেন, যে কোনো একটা কপি করে নিয়ে এইখানে আমার অ্যাকাউন্টের নাম আছে, এই নামটা জাস্ট নেবেন না, ফলো দিস স্টেপ থেকে শুরু করে নিচে পর্যন্ত নিয়ে নেবেন, কপি করে বায়োতে অ্যাড করে দিবেন। অ্যাড করে দিবেন জেন্ডার, এটা প্রেফার নট টু সে থাকুক, এটা সমস্যা নেই, মেল ফিমেল এগুলো দিতে হবে না, দিলে আর কি যদি কেউ ফিমেল দেন তাহলে একটু ওই যে যারা মার্কেটিং করতেছে ওরা মেসেজ বেশি দিবে। বুঝতেই পারছেন, সো এই জন্য না দেওয়াটাই বেটার হবে জেন্ডার। তারপরের স্টেপটা কি, এখানে তেমন কিছু নেই, জাস্ট সাবমিট করে দিবেন। তো মোবাইল থেকে আসলে নিচে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে প্রফেশনাল। আমার এখানে পিসি থেকে প্রফেশনালটা ডিরেক্টলি পাবেন না, আর অলরেডি আমার অ্যাকাউন্টটা প্রফেশনাল করা, সেক্ষেত্রে আমার এখানে প্রফেশনাল অ্যাকাউন্ট বিজনেস টুল অ্যান্ড কন্ট্রোলস পাচ্ছেন। তো আমি যদি প্রফেশনাল অ্যাকাউন্টে যাই, সরি বিজনেস টুলসে যেতে হবে, বিজনেস টুলসে যাই, তাহলে এখানে সুইচ করার অপশন আছে। তবে আমি পার্সোনালে সুইচ করে একদম প্রথম থেকেই দেখাই কি করতে হবে। নরমালি এটা হচ্ছে পার্সোনাল মানে প্রোফাইল, এখান থেকে এডিট প্রোফাইলে আসবেন, আসার পর একটু নিচের দিকে আসবেন, দেখবেন অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস, এটা পিসির ক্ষেত্রে। মোবাইলের ক্ষেত্রে ডিরেক্টলি এই যে নিচে প্রফেশনাল থাকবে, এখান থেকে ক্লিক করলেই হবে। পিসি থেকে এরকম যখন আসবেন তখন অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস একটা অপশন পাবেন, ক্লিক করবেন, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট সিলেক্ট করে বিজনেস ক্রিয়েটর দুটো অপশন পাবেন, বিজনেস সিলেক্ট করে নেক্সট, তারপর নেক্সট দিয়ে যাবেন, এখানে ক্যাটাগরির জায়গায় ডিজিটাল ক্রিয়েটরটা সিলেক্ট করবেন, করার পর এখানে ডান করে দিবেন। এরপর আবার একটা পেজ আসবে, ওখান থেকে ডান করে দিন। তো ওই যে এখানে মানে অ্যাড্রেস চাচ্ছে, ফোন নাম্বার চাচ্ছে, এগুলো দিতে হবে না, এরপর জাস্ট সেভ করে দিব, ডানে ক্লিক করব, আমার অ্যাকাউন্টটা পার্সোনাল থেকে বিজনেসে মুভ করছে। তো এটা সরাসরি দেখে কিন্তু বোঝা যাচ্ছে না বিজনেসে আসছে, মোবাইল থেকে হলে এখানে দেখা যাবে যে অ্যাকাউন্ট রিচ বা লাস্ট 30 ডেজ অ্যাকাউন্ট রিচে, এগুলো দেখা যাবে। তো এটা দেখি বুঝে নিতে হবে যে অ্যাকাউন্টটাকে মানে প্রফেশনাল হয়েছে কিনা। তো যাই হোক, অ্যাকাউন্ট প্রফেশনাল করার এই প্রসেসটাই ছিল। তো এরপরে অ্যাকাউন্ট আপনার রেডি থাকবে। এখন কাজ কি হবে, এখন কাজ হচ্ছে পোস্ট করা আর ফলো দেওয়া, স্টোরি শেয়ার করা যে বিষয়টা, এটা মোবাইল থেকেই করতে হবে। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, ইনস্টাগ্রামে লিঙ্ক শেয়ার করা যে বিষয়টা, ইনস্টাগ্রামে আমরা পোস্টের সাথে লিঙ্ক শেয়ার করতে পারবো না। ফেসবুকে তো আমরা লিঙ্ক শেয়ার করতে পারি, কিন্তু রেস্ট্রিকশন আসবে, এই জন্য করি না।
ইনস্টাগ্রাম আমি শেয়ারই করতে পারবো না। যত লিঙ্ক শেয়ার করি না কেন সেটা টেক্সট আকারে আসবে। তাই আমরা যে কাজটা করব, মানে ইনস্টাগ্রামে কোন কোন জায়গায় লিঙ্ক শেয়ার করা যায়, এক হচ্ছে বায়োতে, যে এখানে যেমন লিঙ্ক শেয়ার করছি, বায়োতে লিঙ্ক শেয়ার করা যায়, মেসেজ দিয়ে লিঙ্ক শেয়ার করা যায়, কাউকে আমরা মেসেজের মাধ্যমে লিঙ্ক শেয়ার করতে পারবো। আরেকটা হচ্ছে স্টোরি, আমরা যে স্টোরি শেয়ার করি সেখানে লিঙ্ক শেয়ার করা যাবে। যেমন এখানে একটা স্টোরি দেখাই, ধরেন এটা হাইলাইট করা, এটা হচ্ছে হাইলাইটের বিষয়টা, যে হাইলাইট করছে এই জন্য লিঙ্কটা এখানে রয়ে গেছে। এই যে এখানে দেখেন লিঙ্ক দেওয়া আছে, তো লিঙ্কে ক্লিক করলাম, ভিজিট লিঙ্কের কথা বলছে, ওই লিঙ্কে গেলাম, একটা না একটা অফার সামনে চলে আসছে। তো এরকম ইনস্টাগ্রামে লিঙ্ক শেয়ার করা যাবে এবং হাইলাইট করা যাবে। তো লিঙ্ক শেয়ার করা এবং হাইলাইট করার যে বিষয়টা, সেইটা মূলত মোবাইল থেকেই করতে হবে। আশা করি বুঝতে পারছি। মোবাইল থেকে আপনারা এটা কিভাবে করবেন, এটার ছোট্ট একটা ভিডিও আছে, আমি আপনাদের প্লে লিস্টে যুক্ত করে দিব। তাছাড়াও আপনি যদি চ্যানেলটা সার্চ করেন, ভিডিওস অপশনে যান, এই যে থাম্বনেইলটা আছে এইটা দেখে নেবেন, থাম্বনেইল এইটা দেখে নেবেন, এইখানে দেয়া আছে হাউ টু শেয়ার ইনস্টাগ্রাম স্টোরি অ্যান্ড হাইলাইট, হাউ টু শেয়ার ইনস্টাগ্রাম স্টোরি উইথ লিঙ্ক অ্যান্ড হাইলাইট, কিভাবে লিঙ্ক শেয়ার করবেন এবং হাইলাইট করবেন, এইটা এখানে দেয়া আছে বা দেয়া থাকলো, দেখে নেবেন। তো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে পোস্ট বা ফলো দেয়া। হাইলাইট করাটা বলছি, নোটও শেয়ার করতে পারেন। নোট হচ্ছে আপনি আপনার ফ্রেন্ডদেরকে বা আপনার যারা ফলোয়ার আছে তাদেরকে বলতে পারেন, ধরেন New Year, YEAR, giveaway is start, DM me right now বা DM me now। এটা হচ্ছে যে নতুন বছরের গিভঅ্যাওয়ে শুরু করেছি, আমাকে মেসেজ দাও। DM me হচ্ছে ডিরেক্ট মেসেজ মি, DM me ডিরেক্ট মেসেজ মি। তো যাই হোক, এটা হচ্ছে ডিরেক্টলি মেসেজ দেওয়ার জন্য। তো এখন বিষয়টা হচ্ছে ফলো দেয়া, পোস্ট করার আগে ফলো দেয়া। ফলো দেওয়ার জন্য আপনি সার্চ করবেন, যদি ইন্ডিভিজুয়ালি ইউএস এর কোনো মানুষকে চান তাহলে ওটা লিখে সার্চ করেন, বা যদি আপনি চান যে আপনার সেম নিশ নিয়ে কাজ করতেছে, আপনি যে অফারটা নিয়ে কাজ করেন সেম অফারটা নিয়ে কেউ কাজ করতেছে, তাহলে ওটা সার্চ করেন। যেমন আমি এখানে সার্চ করি, ধরেন যে যদি কোনো আইডি হয় তাহলে আইডির নাম লিখে সার্চ করেন, যদি কোনো টপিক হয় তাহলে হ্যাশ দিয়ে সার্চ করবেন। হচ্ছে ক্যাশ অ্যাপ গিভঅ্যাওয়ে, এটা লিখে সার্চ করলাম, এটা নিয়ে প্রায় 1000 পোস্ট আছে এখন। তো এই যে ক্যাশ অ্যাপ, ফ্রি ক্যাশ অ্যাপ বা ক্যাশ অ্যাপ গিভঅ্যাওয়ে, এটা নিয়ে কেউ না কেউ পোস্ট করতেছে, যিনি পোস্ট করছে তারও প্রায় 42টা মাত্র ফলোয়ার্স আছে। এই পোস্টটা দেখি, এই ব্যক্তির প্রায় 1400 ফলোয়ার্স আছে এবং সে মানি উইন, তার নামটা কি মানি উইন 2024, যদিও বাংলাদেশি, মেহেদি হাসান নাম, বাংলাদেশি। তো তারপরেও এখানে দেখেন তার বায়োটা দেখেন, একটু ডিফারেন্ট ভাবে দেয়া আছে, সে এই অ্যাকাউন্টটাকে কনভার্ট করতেছে এবং যেহেতু এটা নিয়ে মানি নিয়ে মেক মানি নিয়ে, সো অবশ্যই ডলারের ছবি না দিলে মেক মানি অ্যাকাউন্টের অসম্পূর্ণ থেকে যাবে। এরপর সে হাইলাইট করছে সুন্দরভাবে। সো এখানে দেখেন তার ফলোয়ার্স সংখ্যা কত, প্রায় 1400 ফলোয়ার্স আছে। তো ফলোয়ার লিস্টে যাব এবং
একজন একজন করে ফলো দিব। এই যেমন এই একটা অ্যাকাউন্ট, আমি যদি এখন পিসি থেকে তো একটা একটা করে ফলো দিই সময় বেশি লাগবে, আমি জাস্ট ফলো দিয়ে যাচ্ছি। আপনারা একটু দেখেন, যেমন এই যে এদেরকে আমি অলরেডি ফলো দিয়ে রাখছি, ফলো দিলাম, এটা ফলোইং লিখে আসছে। এবার কিছু যদি সময় ব্যয় করি বেটার হয়, তো এখানে আমি একটা ফলো দিলাম। আমি শর্টকাটে দিচ্ছি, আপনারা এত শর্টকাটে দিয়েন না, একটু সময় নিয়ে, দরকার হলে প্রোফাইল যেটা বললাম প্রোফাইলে ঢুকবেন, তার পোস্টগুলোতে একটু লাইক দিয়ে তারপর ফলো দিবেন। তবে হ্যাঁ, যেগুলো অ্যাকাউন্ট প্রাইভেট অ্যাকাউন্ট, যেমন এই যে এখানে কোনো অ্যাকাউন্ট, কোনো না কোনো অ্যাকাউন্ট প্রাইভেট আছে, যে প্রাইভেট অ্যাকাউন্ট, এদেরকে ফলো দিয়ে লাভ নেই, এটা আপনাকে ফলো ব্যাক করবে না, এটা ফলো ব্যাক করবে না। তো যে এগুলো হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট, তবে মনে হচ্ছে এটা বাংলাদেশি পোস্ট দেখে। প্রাইভেট অ্যাকাউন্ট দেখেন, এই যে যে অ্যাকাউন্টটা আছে, এই যে সার্কেল দেয়া, এই অ্যাকাউন্টটা কিন্তু প্রাইভেট না, সার্কেলটা দেখে বোঝা যাচ্ছে সে স্টোরি শেয়ার করছে। যদি সে স্টোরি শেয়ার করছে এরকমটা হয়, তার মানে আমি বুঝতে পারতে যে সে স্টোরি শেয়ার করছে, তার মানে তার অ্যাকাউন্টটা পাবলিক। তো ওদের অ্যাকাউন্ট প্রোফাইল না ঢুকলেও হয়, এমনিতেই বোঝা যায় যে এগুলো পাবলিক। ফলো রেস্ট্রিকশন খাওয়া যাবে না, এই জন্য একটু সময় নেন। প্রথম অবস্থায় ফলো রেস্ট্রিকশনটা যদি একটু বেশি দেয়, সো একটু সময় নেন, সময় নিয়ে ফলো দেন, যাতে করে আপনার অ্যাকাউন্টটা সেফ থাকে। যেমন এই যে দেখেন, এই যে ব্যক্তিগুলো, ধরেন আপনি কোনো কারণে একটা ইউএস এর আইডি পেলেন, ধরে নেন যে এইটা ইউএস এর আইডি, তো এই ব্যক্তির আরো 5,000 ফলোয়ার্স আছে, তো আপনি এই ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকে এর যে ফলোয়ার্স আছে এদেরকে আপনি ফলো দিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি অডিয়েন্স আরো দ্রুত পেয়ে যাচ্ছেন, তাই না? আরো দ্রুত আরো কিছু অডিয়েন্স পাচ্ছেন। এইভাবে ফলো দিতে থাকবেন, কিছু মানুষকে ফলো দিবেন, এরপর আবার চলে আসবেন, এখানে ফলোইংটা বাড়বে, এবং এখান থেকে যারা ফলো দিবে সেই ফলোয়ারটাও এখানে আস্তে আস্তে বাড়বে। তো ফলোয়ার লিস্টে মাঝে মাঝে ঢুকবেন, যেমন এই যে ব্যক্তিগুলো ফলো দিচ্ছে এদেরকে কিন্তু আমি ফলো ব্যাক করিনি, কারণ এই বাংলাদেশি বা মার্কেটার, এই জন্য। তো যেখানে এরা হচ্ছে যে আমাকে ফলো দিছে, তা আমি তাকে ফলো দিতে পারি, যদিও প্রাইভেট অ্যাকাউন্ট, কিন্তু আমাকে ফলো দিয়ে রাখছে, সো আমি ফলো দিয়ে দিচ্ছি। তো যারা আপনাকে ফলো দিবে তাদেরকে অবশ্যই অবশ্যই আপনিও ফলো দিবেন। তো ফলো দেওয়ার বিষয়টাও আশা করি ক্লিয়ার হয়েছে। আর যদি কোনো দেশের হয় তাহলে দেশের নাম লিখে সার্চ করেন, যেমন ইউএসএ সার্চ করেন, এই যে ইউএসএ এক্সপ্লোর, ইউএসএ টুডে, ওদের 3.6 মিলিয়ন ফলোয়ার্স আছে। সো এই অ্যাকাউন্টে ঢুকলে এমনিতেই আপনি হিউজ পরিমাণ ফলোয়ার্সের লিস্ট পেয়ে যাবেন এখানে, তো এখান থেকে ফলো দেন। তো বেশ কিছু ফলো দেওয়ার পর এখন এই যে এরকম কিছু মানুষকে ফলো দিব, ফলো দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে পোস্ট করা। পোস্ট করার ক্ষেত্রে আপনি যে টপিকটা নিয়ে পোস্ট করতে যাচ্ছেন, হ্যাঁ ওই টপিকটা খুঁজবেন আগে। যদি আপনার কাছে নিজের কাছে ক্যাপশন থাকে ফলো, আর যদি না থাকে তাহলে এরকম 5-6 জায়গায় খুঁজবেন আপনি কি লিখতে চাচ্ছেন। মানে আপনি যে অফারটা নিয়ে কাজ করতেছেন ওই ব্যক্তি কিন্তু সেম অফারটা নিয়ে কাজ করতেছে, তো এই ব্যক্তির অফারটা আপনার অফার যদি সেম হয় তাহলে আপনি তার পোস্টটাই কিন্তু করতে পারেন, যদিও তার কাছে এখানে লিংক দেয়া নাই, লিংক সরাই ফেলছে, তো তার পোস্টে কিন্তু এরকম লাভ হবে না যদি না সে স্টোরিতে লিংক দেয়। যে স্টোরিতে লিংক দিছে তার মানে এখান থেকে তার লাভটা হচ্ছে। ওকে, তো এরকম একটা পোস্ট পেলাম। তারপর এখানে আরেকটা আছে, আই উইল সেন্ড এভরিওয়ান $100, হ্যাঁ $100 ক্যাশ অ্যাপ মানি টুডে হু উইল সাবমিট
ক্যাশ ট্যাগ অন আওয়ার ওয়েবসাইট লিংক ইন মাই বায়ো। এখানে সুন্দর একটা কথা বলছে কি যে আমি প্রত্যেককে $100 করে দিব। এটা জাস্ট সম্পূর্ণ মার্কেটিং স্ট্র্যাটেজি। যে সে বলছে আমি প্রত্যেককে $100 করে দিব যারা তাদের ক্যাশ অ্যাপের যে ক্যাশ ট্যাগটা আছে, হ্যাঁ, মানে ক্যাশ অ্যাপ একটা অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টের যে ইউজার নেমটা আছে ওইটা যে সাবমিট করবে। তো কোথায় সাবমিট করতে হবে? আমার বায়োতে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে সাবমিট করতে হবে। তো এখানে ওর বায়োতে লিঙ্কটা আছে কিনা একটু দেখে নিই। হ্যাঁ, তো এখানে দেখেন site.gold.com এর একটা বায়ো আছে। এখানে সুন্দর মতো ক্যাশ অ্যাপের একটা লোগো, তারপর এখানে সাবমিট ক্যাশটা একটা বাটন সে তৈরি করে দিছে। ক্লিক করলে তার কোনো না কোনো ওয়েবসাইটের ভিতরে আমি যাচ্ছি। হ্যাঁ, সে যে কোনো একটা থার্ড পার্টি ওয়েবসাইট, যদিও এটা সে সিপিএ মার্কেটিং না অন্য কোনো মার্কেটিং করতেছে, এখানে ক্যাশট্যাগ সাবমিট করলেই কোনো না কোনো একটা স্টেপ আসবে। তো কোনো একটা টাস্ক কমপ্লিট করতে বলবে, সাকসেস লিখে আসছে না, এখন কোনো একটা টাস্ক কমপ্লিট করতে বলবে। এই যে এটা সে কোনো যে এক্সট্রা cheat.com এই ওয়েবসাইট থেকে সে এটা তৈরি করে নিছে হয়তো বা পে করে। দেখি কি আসে, কোনো একটা টাস্ক কমপ্লিট করতে বলবে, ওইটাই দেখবো। হ্যাঁ, জাস্ট সময় নিচ্ছে ওদের প্রসেসটা একটু দেখার জন্য, কারণ ও কি ওয়েবসাইট লিংক দিচ্ছে ওটা একটু দেখার জন্য। ভেরিফাই, এই তো এই জায়গায় হচ্ছে গেমটা। ভেরিফাইতে ক্লিক করার পর যেই পেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কন্টেন্ট লকারের পেজ। এটা এক ধরনের সিপিএ মার্কেটিংয়ে। তো এখানে কন্টেন্ট লকারের বলতে হচ্ছে যে একটা লিঙ্কে অনেকগুলো অফার থাকবে। এটা যদিও হচ্ছে যে আমরা যে মার্কেট প্লেসগুলোতে আসছি এই মার্কেট প্লেসে নাই, এটা হচ্ছে একটু ডিফারেন্ট মার্কেট প্লেসে থাকে। ওই মার্কেট প্লেসগুলো আগে আমরা দেখাইতাম, তবে মার্কেট প্লেসে কিছুটা চেঞ্জ হওয়ার কারণে ওদের প্রাইভেসি পলিসি চেঞ্জ হয়েছে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যদি অ্যাকাউন্টে আর্নিং না ঢোকে কিছুদিনের মধ্যে তাহলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিচ্ছে। এই জন্য আমরা ওই অ্যাকাউন্টগুলো আপাতত বাদ রাখছি, তবে এই অ্যাকাউন্টগুলো আপনারা নিতে পারেন। আর কন্টেন্ট লকার নিয়ে ওদের আরেকটা অ্যাকাউন্ট আছে, ওটাতে কন্টেন্ট লকার নিয়েই সমস্যা করতেছিল, ওদের কন্টেন্ট লকার সাইটটা আপডেট করতেছিল, এই জন্য আর ওই লিঙ্কগুলো ওই অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখায় নেই। সো এই যে সিস্টেমটা এটা হচ্ছে মূলত কন্টেন্ট লকার, যেখানে এখানে 4টা অফার আছে, 4টা ডিফারেন্ট অফার আছে এবং এইখান থেকে যে কোনো একটা কমপ্লিট করলে কিন্তু তার বেনিফিট হবে। এইটাই সে কাস্টমাইজ করে সাজাইছে। তো যাই হোক, এগুলো আলাদা। আমাদের অ্যাকচুয়াল যে ক্যাটাগরি, আমাদের ক্যাটাগরির সাথে সরাসরি মিলে না, তবে মার্কেটিং যে টেক্সটগুলো আছে এইগুলো সুন্দরভাবে মিলে যাচ্ছে। তো আমরা এগুলো ইউজ করতে পারি। এরকম অনেক মার্কেটিং টেক্সট অলরেডি আমি আপনাদেরকে দিয়েছি। তারপর এখানে আরও কিছু আছে, পসিবল হলে এগুলো দিয়ে দিব, যদিও পুরোটা দিব না। হ্যাশট্যাগ এগুলো রিসার্চ করে নেওয়াটা আপনাদের জন্য ভালো হবে, কারণ সব সময় কিন্তু ক্যাশ অ্যাপ থাকবে না, অন্য অফার থাকবে, বা ক্যাশ অ্যাপটা নাই যদিও অন্য কিছু আছে। সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে তো আপনাকে কাজ করে যেতে হবে, তাই না? তার জন্য অবশ্যই একটু রিসার্চ করাটা শিখতে হবে। যত সুন্দর করে রিসার্চ করবেন, দেখেন জাস্ট সার্চ করেন, কয়েকভাবে সার্চ করেন, দেখবেন আপনার কাছে হিউজ পরিমাণ পোস্ট আপনার কাছে চলে আসছে। যদিও মোবাইল থেকে সরাসরি পোস্ট কপি করতে পারবেন না, মোবাইল থেকে দেখেন, দেখে আপনি ই করে নেন, কি বলে এটাকে, শিখে নিলেন। পরবর্তীতে আপনি ওই লেখাগুলো লিখলেন, জাস্ট ওদের যে লিঙ্কটা থাকবে, ওদের যে টেক্সটটা থাকবে, ওদের ইউজার নেম থাকবে, ওইটা বাদ দিয়ে নিজেদেরটা দিবেন, শেষ। তো আমি ধরেন এখন পোস্ট করব ক্যাশ অ্যাপ নিয়ে, আমার কাছে বেশ কিছু ছবি আছে, তো আমি এখন একটা পোস্ট করব। এখানে ক্রিয়েট প্লাস অ্যাকাউন্ট আছে, মোবাইলে প্লাস অ্যাকাউন্টটা নিচের দিকে থাকে, এখানে বাম পাশে আছে। সো প্লাস অ্যাকাউন্টে ক্লিক করব, করার পর পোস্ট সিলেক্ট করব, আমার ডিভাইস থেকে একটা ছবি সিলেক্ট করব। ধরেন এটা ক্যাশ অ্যাপ $100 ফ্রি, কালেক্ট নাও। এগুলো ক্যানভা থেকে সুন্দরভাবে ডিজাইন করা যায়।
তো এটা কালেক্ট না হতে মানে ছবিটা দিলাম, দেওয়ার পর এখানে আচ্ছা একটু ছোট হবে, এটা পিন্টারেস্টের জন্য সাইজ, এটা ইনস্টাগ্রাম হয়ে গেছে, এই জন্য নিচের লেখাটা বাদ পড়ে গেছে। নিচের লেখাটা থাকলে আরো সুন্দর লাগবে। ক্যানভাতে এই দেখেন খুবই সিম্পল ভাবে ডিজাইন করা, ভিজিট মাই বায়ো, কালেক্ট একটা বাটন দিয়ে দেওয়া। তো নেক্সটে ক্লিক করলাম, এখানে কোনো ফিল্টার বা কিছু দিব না, মানে কোনো কালার চেঞ্জ করতে চাইলে, ইফেক্ট দিতে চাইলে আপনি দিতে পারেন, অনেকগুলো আছে, আমি অরিজিনালটা রাখি। নেক্সট, এরপর এখানে ক্যাপশন, তো ক্যাপশন যেগুলো কপি করছি, যেমন এটা কপি করলাম, এখানে ক্যাপশনটা পেস্ট করে দিব, ভিজিট মাই ওয়েবসাইট লিংক অন মাই বায়ো, এখানে ব্র্যাকেট দিয়ে আমি আমার প্রোফাইলের যে ইউজার নেমটা আছে ইউজার নেমটা লিখে দিব। আর যে কোনো জায়গায় নিজেকে মেনশন দিতে চাইলে বা কাউকে মেনশন দিতে চাইলে @ লিখে যদি তার ইউজার নেমটা লেখেন তাকে মেনশন দেওয়া হয়ে যাবে। যেমন আমি যদি এখানে লিখি ডেইলি মেক মানি আন্ডারস্কোর মেক আন্ডারস্কোর MONEY, দেখেন এই যে ডেইলি মেক মানি লেখাতে আমার যে ইউজার নেমটা লেখার পরে এই যে আমার অ্যাকাউন্টটা সাজেস্ট করছে, তো ক্লিক করলাম, অ্যাকাউন্টটা মেনশন হয়ে গেছে। এখন ব্র্যাকেট ক্লোজ হয়ে গেছে, মানে আমি তাকে বুঝাচ্ছি যে এইখানে সে আমাকে মেসেজ দিবে বা মেনশন করবে, করবে আমার এই অ্যাকাউন্টের লিংকে, কিন্তু বায়োতে লিংক দেওয়া আছে। এরপরে কাজ হচ্ছে হ্যাশট্যাগ দেয়া। তো এখানে অনেকগুলো হ্যাশট্যাগ আছে, এখানে হ্যাশট্যাগ আছে, তো আমি ধরেন এই হ্যাশট্যাগ থেকে শুরু করি, 30টা হ্যাশট্যাগ দিতে হবে। তো হ্যাশট্যাগ কোনটা, এই দেখেন এই ক্যাশ অ্যাপ, প্রথম যে ক্যাশ অ্যাপটা আছে, শুধুমাত্র ক্যাশ অ্যাপ নিয়ে যদি দেখি, সরাসরি দেখা যাচ্ছে না, তো ক্যাশ অ্যাপ ফ্রাইডে, এটাতে দেখেন প্রায় 3,89,000 আছে, এটা হাই কম্পিটিশন ধরা যায়। তারপর এখানে হচ্ছে মেক মানি, এটা নিয়ে প্রায় 70 লাখ পোস্ট আছে, মানে 7 মিলিয়ন পোস্ট আছে। মেক মানি অনলাইন, এটা নিয়ে পোস্ট আছে 6.3 মিলিয়ন। বিলিয়নার, এটা নিয়ে পোস্ট আছে কয়টা, 11 মিলিয়ন পোস্ট আছে। মানে এইগুলো সবগুলোই আপনার হাই কম্পিটিশন কিওয়ার্ড। ক্রিপ্টো, এটা নিয়ে পোস্ট আছে, আর একটা পোস্টের সাথে আপনি 30টার বেশি হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন না। তো প্রত্যেকটা হ্যাশট্যাগে ক্লিক করলে কিন্তু এরকম মানে অ্যামাউন্টটা কিন্তু দেখা যাচ্ছে। আর যদিও আপনি যদি চান থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে রিসার্চ করে নেবেন, সেটাও করতে পারেন, এবং সেইটা করার জন্য যে ওয়েবসাইটগুলো লাগবে অলরেডি আপনাদের সাথে শেয়ার করা আছে, নোটপ্যাডে দেখে নিতে পারেন। আমি ওইটা একটু দেখাই দিব, 2 মিনিট সময় লাগবে। আর চেষ্টা করবেন সিমিলার হ্যাশট্যাগ বারবার না নেওয়ার জন্য। তো অনেকগুলো হ্যাশট্যাগ নিয়ে নিছি, 30টার কাছাকাছি বা বেশি হবে। এরপর এখানে লোকেশন আছে, লোকেশনটা কিভাবে দিবেন, লোকেশনের নাম লিখবেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দিয়ে দিলাম। দেন দেখবেন যে পোস্ট ঠিক আছে কিনা। পোস্ট করার আগে মানে সবগুলোর একসাথে সিলেক্ট করে কপি করে নেবেন। সবগুলো সিলেক্ট করে কপি কেন করবেন, কারণ যখন পোস্ট করবেন অনেক সময় এই প্রবলেমটা ফেস করবেন যে পোস্ট করার পরে ক্যাপশন থাকবে না, যা লিখছেন এগুলো কিচ্ছু থাকবে না, ভ্যানিশ হয়ে যাবে। তো এটার সমস্যা হচ্ছে আপনার যেই পোস্টের সাথে যেই কথাগুলো বলতেছেন, হ্যাশট্যাগ দিচ্ছেন সেইটা। সো এই জন্য আগে সেভ করে কপি করে রাখবেন। প্রবলেম ফেস করলে ফাইন, আমি আবার চেক করব আমার কোনটাতে ভুল আছে, আমি এটা ফাইন্ড আউট করার ট্রাই করব। তার জন্য কি করতে হবে, আমাকে আমার প্রোফাইলের পোস্টটা দেখতে হবে যে পোস্টটা হয়েছে কিনা। তো একটু রিফ্রেশ দিব, দেখবো যে পোস্ট হয়েছে কিন্তু ক্যাপশন নাই। এই জন্যই মূলত আমি সবগুলো কপি করে রাখছি। এটা হতেই পারে কারণ ওই যে ডাবল হ্যাশট্যাগ পড়ছে এবং কিছু হ্যাশট্যাগের ক্ষেত্রে স্প্যামিং কাউন্ট হয়েছে, এই জন্য ক্যাপশন নাই। আমি আবার এই ডট বাটনে ক্লিক করে এডিটে যাব,
পুরো ক্যাপশনটাকে পেস্ট করব। এখানে একটু চেক করব যে ক্যাশ অ্যাপ রিলেটেড কোন কোন হ্যাশট্যাগুলো একটু বেশি হয়েছে। এই যে ক্যাশ অ্যাপ দুইটা আসছে, তাহলে এটা আমি কেটে দিচ্ছি। ক্যাশ অ্যাপ ওয়াইল্ড ফ্রাইডে, আর এটা কি ছিল, ক্যাশ অ্যাপ ফ্রাইডে, ক্যাশ অ্যাপ মি, ক্যাশ প্রমোট, এই যে ক্যাশ অ্যাপ, এইটা ডাবল আসছে। তো এখন চেঞ্জ করলাম, এখন একটু সেভ করে দেখি হয়েছে কিনা। সামথিং ওয়েন্ট রং, রিট্রাই, রিফ্রেশ দেই, না হয় আবার ট্রাই করতে হবে। এই জন্য যতক্ষণ পর্যন্ত না আমার এটা দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে এইটা এইভাবে দিয়ে যেতে হবে। আশা করি হইছে, হ্যাঁ এখন হইছে। ওই যে মেক মানি বা হচ্ছে ডলার, বিলিয়নার, এইগুলো যেই হ্যাশট্যাগ ছিল এখানে প্রবলেমটা ছিল, সো ওগুলো ডিলিট করার পর এখন ঠিক আছে। ওকে, তো এইভাবে আমরা একটু চেক করব, কারণ ক্রস চেক না করলে আমরা পোস্ট করে যাচ্ছি, কোনো কিছুই নাই, লাভ হবে না। পোস্ট করার সাথে সাথে আমরা ইউ করব। এখন আসি যে ওয়েবসাইটগুলোর কথা বললাম, যে এখানে হ্যাশট্যাগ রিসার্চের বিষয়টা আছে, সেটা একটা হচ্ছে keywordtool.io, যেটার লিঙ্ক অলরেডি আপনাদেরকে অফার সিলেকশনের ক্লাসে দেখানো হয়েছে। আরেকটা হচ্ছে inflag.com। এই inflag.com এর লিঙ্কও আপনাদের নোটপ্যাডে দেওয়া আছে। এখানে যাবেন, inflag.com এ যাওয়ার পর যদি পারেন সাইন আপ করেন, একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন, বেটার হয়। অ্যাকাউন্ট খুলে তারপর হচ্ছে inflag.com এ যাবেন, সাইন ইন করে টুলস অপশন থেকে জেনারেটরে যাবেন, তারপর এখানে হ্যাশট্যাগ লেখার জায়গা থাকবে। এখানে ধরেন ক্যাশ অ্যাপ লিখি, ক্যাশ অ্যাপ গিভ অ্যাওয়ে, GIVE গিভ অ্যাওয়ে লিখে জেনারেটে ক্লিক করি। জেনারেটে ক্লিক করার পর একটু রিলোডিং হবে, ও আমাকে বের করে দিবে। তার মধ্যে তিন ধরনের হ্যাশট্যাগ দিবে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্ট, একটা হচ্ছে অ্যাভারেজ, একটা রেয়ার। তো যেহেতু আমি ফ্রি ইউজ করতেছি, তো ফ্রি কারণে এখানে গিয়ে একটা মানে ফ্রিকোয়েন্টে একটাই আছে, বেশি নাই, তবে এখানে কয়েকটা ছিল, ওগুলো দেখা যাচ্ছে না। অ্যাভারেজ, এটা দেখেন ফ্রিকোয়েন্ট হচ্ছে 1.6 মিলিয়ন, মানে মিলিয়নের উপরে, হাই যেটা একেবারে হাই। এরপরে অ্যাভারেজটা হচ্ছে লাখের উপরে, একটা হচ্ছে 3,25,000, একটা হচ্ছে 1,23,000। আর ফ্রি যেগুলো, এগুলো দেখেন 97,000, মানে 99,000 পর্যন্ত রেয়ারে আছে, সরি লো যেটা আর কি, রেয়ার। তো এরকম যেটা নেবেন এটা জাস্ট সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এখানে কপি অপশন আছে ডান পাশে নিচে, কপিতে ক্লিক করবেন, কপি হয়ে যাবে। দেন কোথাও যদি আপনি এটা সেভ করতে চান, পেস্ট করে দেন, দেখবেন যে ওদের হ্যাশট্যাগ যেটা 5টা হ্যাশট্যাগ কপি করছেন, 5টা হ্যাশট্যাগই আছে, পাশাপাশি কিছু এক্সট্রা লেখা আসছে, লেখাটা কেটে দিবেন। তারপর আপনি আপনার পোস্টে এই হ্যাশট্যাগটা ব্যবহার করতে পারবেন। এইভাবে আপনি inflaggenerator.com থেকে হ্যাশট্যাগ নিতে পারেন। এছাড়া গুগলে আরো অনেক আছে জেনারেটর, ওগুলো সার্চ করবেন, অথবা আপনি ChatGPT-র মতো AI যত সফটওয়্যার আছে তাদেরকে বলবেন যে এখন এই টপিকটা নিয়ে কিছু হ্যাশট্যাগ জেনারেট করে দিতে, ChatGPT আপনাকে জেনারেট করে দিবে। তো মেইন কথা যেটা, পোস্ট করার জন্য অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে, রিসার্চ করে করে আপনাকে পোস্ট করতে হবে। ওইখান থেকে যে আমি যে পোস্টটা করলাম, এখান থেকে কেউ একটা ব্যক্তি যদি ইন্টারেস্টেড হয়, সো সে আমার প্রোফাইল ভিজিট করবে এবং আমার প্রোফাইলে যে লিঙ্কটা আছে লিঙ্কে ক্লিক করে সাবমিট করবে। তবে হ্যাঁ, পোস্টের সাথে প্রোফাইল লিঙ্কের মিল থাকতে হবে। আমি পোস্ট করছি ক্যাশ অ্যাপ গিভঅ্যাওয়ে, প্রোফাইলে আছে যে iPhone 16 Pro Max এর অফার, অডিয়েন্স চলে যাবে। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। প্রোফাইল লিঙ্ক বারবার চেঞ্জ করা যায়, এডিট করা যায়। আপনি এখন একটা পোস্ট নিয়ে কাজ করতেছেন,
ওই পোস্টটা নিয়ে আপনার বায়োতে লিঙ্ক দিয়ে রাখেন। 6 মাস পরে আরেকটা অফার নেবেন বা অন্য ক্যাটাগরি নেবেন, ফাইন, আপনি ওই অফারটার লিঙ্ক চেঞ্জ করে দেন, অন্য আরেকটা লিঙ্ক দেন। কারণ অফারের সাথে মিল না থাকলে অডিয়েন্স ট্রাস্ট করবে না। আর বায়োতে লিঙ্ক তো আছে, আপনি স্টোরিতে লিঙ্ক দিতে পারবেন, ওইখান থেকেও দিয়েও আপনি আপনার অফারটা প্রমোট করতে পারেন। বায়োতে একটা লিঙ্ক আছে, ডিফারেন্ট লিঙ্ক নিয়ে কাজ করতেছেন, ওটার জন্য বলবেন যে ইনবক্স মি। কোন একটা লিঙ্ক আপনার বায়োতে নেই কিন্তু অফারটা নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন, জাস্ট বলবেন ইনবক্স। আর আপনি স্টোরিতে দিবেন, স্টোরিতে লিঙ্ক দিয়ে দিবেন, যাতে করে ইনবক্সে না করলে স্টোরি মানুষজন যখন সেন্ড করবে ওই স্টোরি থেকে ক্লিক করে সে ওই লিঙ্কটা নেবে। ওকে, তো এই পর্যন্ত ছিল ইনস্টাগ্রামের বিষয়টা। আমরা ইনশাআল্লাহ নেক্সট ডেতে নতুন আরেকটা সোশ্যাল মিডিয়া সম্পর্কে দেখব। তবে নতুন বছরে আমাদের আজকেই শেষ ক্লাস, পুরো এই 2024-এ আজকে শেষ ক্লাস। সো পরবর্তী ক্লাস নতুন বছরে আসবে যেহেতু, সো সবাইকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার এই বলে আমি আজকের রেকর্ডটা ক্লোজ করতেছি।